الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به عبد يوم القيامة الصلاة فإن صلحت سائر عمله وإن فسدت سائر عمله রাহুল সিলসিলাতুস সহিহা বিসানাদিন সহিহ। সমস্ত প্রশংসা হামদ সানা গুণকীর্তন সে আল্লাহ তাআলার দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে সঠিক সময়ে মসজিদে উপস্থিত হয়ে 2 রাকাত সালাত আদায় করার পর জুমার খুতবা শোনার নিমিত্তে বসার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেখানে নিজস্ব ভাষা দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এর পরপরেই দরুদ ও তাসলিম বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নবী, যে নবীর অক্লান্ত পরিশ্রমের কারণে শান্তির ধর্ম ইসলামকে আমরা পেয়েছি। ইসলামের মধ্যে আবার স্বচ্ছ নির্ভেজাল দীপ্তি উজ্জ্বল বাইদাওয়ান নাকিয়া, যে আমরা সালফে সালেহিনের বুঝ কোরআন এবং সুন্নাহর সঠিক দলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, যে নবীর হেদায়েতের মাধ্যমে আমরা এই পথ পেয়েছি। সেই নবীর উপরে অসংখ্য অগণিত দরুদ ও তাসলিম পেশ করি বলে আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত হাজিরিন, আজ পবিত্র জুমার দিনে আপনাদের সামনে আলোচনা রাখার চেষ্টা করব আরবি একটা কিতাব হুকমুত তারকুস সালাহ, সালাত ত্যাগকারীর বিধান, বেনামাজির বিধান, দুনিয়াবি এবং পারলৌকিক। বেনামাজি যারা রয়েছে, যারা নামাজ পড়ে না, এদের কিছু শাস্তি পৃথিবীতেও আল্লাহ তাআলার তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, এবং পরকালীনও কিছু শাস্তির কথা আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এই বিষয়কে নিয়েই শেখ সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ একটা বই লিখেছেন, আরবি কিতাব হুকমুত তারকুস সালাহ, সালাত ত্যাগকারীর বিধান। এই বইটা যদি কোনো একজন মানুষ শিক্ষিত, উনি যদি ফ্রেশ মস্তিষ্কে বইটা পড়ে, আমার তদন্তের দাবি ওই লোকটা ফ্রেশ মস্তিষ্ক নিয়ে যদি ওই বইটা পড়ে, তাহলে সে জিন্দিগিতে আর কোনোদিন সালাত ছাড়বে না, নামাজে অভ্যস্ত হবে। কেননা নামাজ ইসলামের এমন একটা গুরুত্বপূর্ণ খুঁটি, এমন একটা গুরুত্বপূর্ণ বিধান, যেটার উপরে মানুষের সব কাজকর্ম নির্ভর করে। যেটা বাতিল হলে সব বাতিল হয়ে যায়, যেটা না থাকলে তার কোনো আমল কাজে দেবে না। এ কারণেই আমি নতুন কোনো জায়গায় গেলে অন্তত পক্ষে নামাজের পক্ষে দুই একটা কথা বলার চেষ্টা করি, যাতে যারা নামাজের প্রতি গড়িমসি করে, নামাজকে নিয়ে যারা অবহেলা করে, নামাজকে যারা হেলায় খেলায় নষ্ট করে, তাদেরকে নিয়ে দুই একটা কথা বলি, যাতে আমার কথা শোনার দ্বারা কোরআন হাদিসের কথা মূল্যায়ন করার পর তারা যাতে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, এই চিন্তাটা আমার মস্তিষ্কে সবচেয়ে বেশি আমি কাজে লাগাই। সম্মানিত উপস্থিতি, নামাজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে প্রায় 80 বারেরও অধিক আয়াত নাজিল করেছেন। 80রও অধিক আয়াতে তিনি বলছেন আকিমুস সালাহ, তোমরা সালাত কায়েম করো, সালাত প্রতিষ্ঠিত করো, সালাত সমাজের মধ্যে দাঁড় করো। পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সর্ব জায়গায় সালাতকে কি করতে হবে?
প্রতিষ্ঠা করতে হবে, সালাত দাঁড় করাতে হবে। সালাত নিজে আদায় করব, বাকি আমার স্ত্রী করবে না, আমার সন্তান করবে না, আমার ছোট ভাই করবে না, আমার কর্তৃত্বে যারা আছে তারা করবে না, তাহলে আপনার সালাত পরে কোনো লাভ হবে না। সালাত যেমন নিজেকেও আদায় করতে হবে, তেমনি ভাবে আপনার কর্তৃত্বের মধ্যে, আপনার দায়িত্বের মধ্যে যারা আছে তাদের কাছ থেকেও সালাত কি করতে হবে? আদায় করে নিতে হবে। আজকে আমরা অনেকেই মনে করে নিজে বাঁচলে বাপের নাম, আমরা নিজে সালাত আদায় করি, আমার ভাইকেও সালাতের দাওয়াত দেই না, আমার সন্তানকেও সালাতের কথা বলি না, আমার স্ত্রীও সালাত পড়ে না। এর কারণ কি? কারণ আপনি সালাতটা আপনি মৌলিকভাবে বুঝতে পারেন নাই। সালাত আপনি আমি একা আদায় করলে কোনো লাভ হবে না। যদি আপনার স্ত্রী না করে আর আপনি যদি করেন, যদি আপনার সন্তান না করে আর আপনি যদি করেন, এই সালাত আপনার 5 পয়সা কোনো উপকার করবে না। কেননা আল্লাহ তাআলা যেখানেই সালাতের কথা বলছেন, আকিমুস সালাহ, সালাত প্রতিষ্ঠা করার কথা বলেছেন। কি বলেছেন? সালাত প্রতিষ্ঠা করতে হবে। সালাত কোথাও বলেনি যে তুমি সালাত একাই আদায় করো, কিন্তু কি বলছেন? ওয়াতু যাকা, সালাতের পরে আরেকটা বাক্য উচ্চারণ করেছেন, সেটা কি? ওয়াতু যাকা, যাকাত আদায় করো, যাকাত দাও। ব্যক্তিগতভাবে কে কোথায় দিল না দিল এটা দেখার বিষয় আমার নয়। আমি দিব কিনা যাকাত এটা আমাকে দেখতে হবে। আপনি একাই যাকাত দিলেন, আর কেউ পৃথিবীর কোনো মানুষ দিল না, কোনো সমস্যা তাতে নেই, আপনার হয়ে যাবে। অন্য কোনো মানুষ সম্পদ আছে, হজ করলে কি করলো না এটা আপনার দেখার বিষয় নেই, আপনি একাকি করলেই হয়ে যাবে। কিন্তু সালাতই একটা ব্যতিক্রম ধর্মের ইবাদত, ব্যতিক্রম ধরনের ইবাদত, যেটা আপনি আদায় করলে হবে না, আপনাকেও আদায় করতে হবে, আপনার কর্তৃত্বের মধ্যে যারা আছে এদের কাছ থেকেও আদায় করে নিতে হবে। এটাই হচ্ছে সালাত, এটাই হচ্ছে সালাত, নামাজ যেটাকে আমরা বলি, যার অর্থ হচ্ছে দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা। সালাতের অর্থ কি? দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলাকে যত ডাকা যায়, অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহকে তত ডাকা যায় না। সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে যত দোয়া করা হয়, অন্য কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে তত দোয়া করা হয় না। অথচ সালাতের মধ্যে প্রত্যেকটা জায়গায় আল্লাহ তাআলার সাথে দোয়া করার সিস্টেম রাখার পরেও এই দোয়াতে আমি সন্তুষ্ট নই। সালাতের পরে আমি কি করি? সবাই মিলে সম্মিলিত মোনাজাত করি, আছে না? কারণ উনি বুঝেন না যে সালাত মানেই হচ্ছে দোয়া, সালাত অর্থই হচ্ছে দোয়া। সালাত শব্দের অর্থই বলা হয়েছে দোয়া, রহমত, ক্ষমা প্রার্থনা যা আছে সালাতের মধ্যে আছে। সালাতের প্রায় 7টারও অধিক জায়গায় কি করা হয়? দোয়া করা হয়। আমরা যখন আল্লাহু আকবার বলে কি করি? হাত বাঁধি, বাঁধার পর এখানে আমরা দোয়া করি না? আল্লাহুম্মা বাইদ বাইনি, এখানে দোয়া হয়। সূরা ফাতিহার সময় বলা হয়েছে হাদিসে কুদসি, যখন আমরা সূরা ফাতিহা পাঠ করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা যখন বলে, আল্লাহ রাব্বুল আলামিন আমার কথার জবাব দেয়, বলেন সুবহানাল্লাহ। তাহলে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাথে দোয়া করা হয়। সালাতের আপনি আবার যখন রুকুতে যান, রুকুতে দোয়া করা হয়, আপনি রুকু থেকে উঠেন তখন দোয়া করা হয়, সেজদায় যান তখন দোয়া করা হয়। বিভিন্ন জায়গায় পুরো নামাজটা হচ্ছে কি? দোয়ার স্থান। অথচ এতে আমার মন ভরে না। আমাকে কেন মন ভরে না? আমাকে বিদআত করতে হবে, আমার নামাজটাকে নষ্ট করতে হবে, এই জন্য আমার মন ভরে না। এই জন্য আমি সালাতের পর আবার কি করি? বিদআতে লিপ্ত হই। সম্মানিত উপস্থিতি, আসলে ইহুদি খ্রিস্টান মুসলমানদের আমল ধ্বংস করার জন্য, মুসলমানদের আমলকে নষ্ট করে দেওয়ার জন্য তারা অনেকগুলো চক্রান্ত মুসলমানের মধ্যে করেছেন। তার মধ্যে একটা হচ্ছে কিভাবে মুসলমানদের ভালো ভালো আমলগুলোকে নষ্ট করা যায়, এই চক্রান্ত তারা করেছে। দেখেন, পুরা সালাত আপনি পড়েন, আপনাকে কেউ বাধা দেবে না, কিন্তু সালাতের মধ্যে যখন আপনি কি সূরা ফাতিহা পড়বেন, আপনাকে নিষেধ করবে। কেননা ওইটা বিষয়ের উপর আল্লাহ রাসূলের হাদিস রয়েছে, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না তার সালাত হয় না। এবার ইহুদি খ্রিস্টানরা চক্রান্ত করে আলেমদের দ্বারা কি করেছেন? সূরা ফাতিহা পড়ার জন্য কি না পড়ার জন্য কি করেছেন? লোক লাগিয়ে দিয়েছেন। কেন? সূরা ফাতিহার উপর আমরা সালাত মানে নির্ভর করে, সূরা ফাতিহা পড়বেন না সালাত হবে না। এই জন্য তারা মূল জায়গা টার্গেট করে করে কাজ করে। এই জন্য শ্রদ্ধেয় ওস্তাদ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহ বলেন যে টাকা দেয় খ্রিস্টান আর বুদ্ধি দেয় ইহুদি, আর মাঠ কর্মী হচ্ছে কি? মুসলমান। আলেম ওলামা ইমাম সাহেব যাদেরকে আমরা বলতেছেন, এরাই হচ্ছে মাঠ কর্মী, এরাই মানুষকে জাহান্নামের পথে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত। এই জন্যই তো আল্লাহ রাসূল বলছেন যে শেষ জামানায় কিছু আলেম বের হবে, এরা জাহান্নামের গেটে দাঁড়িয়ে মানুষদেরকে দাওয়াত দিবে, আহ্বান করবে, যারা তাদের ডাকে সাড়া দিবে ওই আলেমরা তাদেরকে সহ জাহান্নামে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম
সলাৎ আলোচনা করতে চাচ্ছিলাম। সলাৎ, আজকে আমাদের সমাজে সলাৎ বিষয়টা এত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও আজকে আমরা শতকরা কয়জন নামাজ পড়ি বলেন তো? 5 ওয়াক্ত নামাজ শতকরা কয়জন পড়ি? একটা রিপোর্টে বলা হয়েছে যে এই উপমহাদেশে মানুষরা যদিও নিজেকে মুসলিম দাবি করে, শতকরা 2 জন মাত্র নামাজ পড়ে। কয়জন? আর 98% মানুষ কি? বেনামাজি, নামাজ পড়ে না। নামাজ থেকে দূরে, গাফেল, অজ্ঞ, জাহেল নামাজ থেকে। তো ইসলামের এত বড় একটা ইবাদত, যে ইবাদতের সম্পর্কে আল্লাহ তাআলা সূরা আনকাবুতের 35 আয়াতে কি বললেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয় নামাজ নামাজিকে যাবতীয় অন্যায়, অশালীন, পাপাচার, গুনাহের কাজ, অশ্লীলতা, বেহায়াপনা সব কিছু থেকে কি করে? দূরে রাখে, বিরত রাখে। বিরত রাখে। নামাজি মানুষকে কি করে? অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে। নামাজি মানুষকে খারাপ কাজ থেকে ফেরাতে পারে। তো এই নামাজ, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এরপরে আল্লাহ তাআলা বললেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই সালাত, নামাজ হচ্ছে পৃথিবীর মধ্যে যত জিকির রয়েছে, যত ইবাদত রয়েছে, সবচাইতে বড় ইবাদত কি? নামাজ। সবচাইতে বড় হচ্ছে সালাত। তো সালাতের চাইতে বড় অন্য কোনো ইবাদত নেই, এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উল্লেখ করলেন। সমিত উপস্থিতি, এর জন্য পৃথিবীতে যত ইবাদত আছে, এই ইবাদতগুলোর চেয়ে সালাতটাকে আপনাকে আমাকে কি করতে হবে? সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে কিনা? অবশ্যই দিতে হবে। সালাতকে সব কাজের আগে নিয়ে আসতে হবে। সব কিছুর আগে সালাতকে নিয়ে আসতে হবে। আগে সালাত, তারপরে অন্য কোনো কথা। আপনাকে আমাকে সালাত আদায় করতে হবে। তো বলছিলাম যে আজকে আমাদের বেনামাজি বেশি। এই বেনামাজি বেশি হওয়ার কারণ সম্পর্কে এই বইয়ের মধ্যে কয়েকটা নোট করা হয়েছে। এই নোটগুলো আপনাকে আমাকে জানতে হবে। জানার পর এই পয়েন্টগুলো আমাদেরকে দূর করতে হবে। কি করতে হবে? দূর করতে হবে। তাহলে নামাজের সংখ্যা বাড়বে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এখানে প্রথম পয়েন্ট যেটা নিয়ে এসেছেন, নামাজি কাকে বলা হয়, বেনামাজি কাকে বলা হয়, মুসলিম কাকে বলা হয়, কাফের কাকে বলা হয়, আমরা আজ পর্যন্ত জানি না। একজন মানুষ সারা জীবন নামাজ পড়ে না, যদি আপনার 2 ঈদের সালাতে নামাজ পড়তে যায়, আমরা মনে করি সে মনে হয় মুসলমান, সে মনে হয় নামাজি। অথবা একজন মানুষ সারা বছর নামাজের খোঁজ খবর করে না। এই যে সামনে আসছে রমাদান, আসবে না? মসজিদ ভর্তি হবে না? মসজিদ ভর্তি হয়ে যাবে। প্রথম দিনে দেখবেন মসজিদে জায়গা ধরবে না। তো এই যে এরা রমজানি মুসল্লি, এরা শুধু রমজান মাসে নামাজ পড়ে। তো আমরা তাকে কখনো বেনামাজি বলতে পারি না, বলি না। আমরা কখনো তাকে আমরা তাকে মুসলিমে মনে করি, তাকে নামাজি মনে করি যে রমাদান মাসে সালাত আদায় করে। আর যে শুক্রবারে মসজিদে আসে, তা তো উনি তো একদম পাক্কা মুসল্লি, পাক্কা মুসলিম নাকি, এটা আমরা মনে করি। তো এই বইয়ের মধ্যে বলা হয়েছে নামাজি কাকে বলা হয়, বেনামাজি কাকে বলা হয়। এই সংজ্ঞাটা আজকে আমাদের সমাজের মানুষেরা জানে না। নামাজি কাকে বলা হয়? যে ব্যক্তি প্রত্যেক দিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত আদায় করে, উনিই কেবল নামাজি। এছাড়া কেউ যদি 5-এর জায়গায় 4 পড়ে, সেও বেনামাজি। বলবেন হুজুর কেমন কথা বললেন? 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়ে, সেও কি? বেনামাজি। যুক্তি ছাড়া কোনো কথা বলি না, দলিল ছাড়া কোনো কথা বলি না। আমরা আহলুল হাদিস মানুষ, প্রত্যেকটা কথার পেছনে দলিল আছে, প্রত্যেকটা কথার পেছনে আমরা দলিল নিয়ে কথা বলি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন যারা হজের সফরে যান, সাফা মারা সাই করতে হয়। কি করতে হয়? সাই করতে হয় না? কয় চক্কর দিতে হয়? 7 চক্কর। কেউ যদি 6 চক্কর দেয়, নেকি হবে? নেকি হবে? হবে না। আচ্ছা, 7 চক্কর দিলে ধরেন 1000 নেকি হবে, 6 চক্কর দিলে আপনার 500 নেকি হবে, এরকম কি হবে? আচ্ছা, হবে না, আপনারাই বললেন। আবার ধরেন আসরের সালাত 4 রাকাত। কয় রাকাত? 4 রাকাত। আমি যদি 4-এ 3 রাকাত পড়ি, আর 1 রাকাত সারি, 1 রাকাত পড়লাম না, 3 রাকাত পরেই সালাম ফিরে দিলাম। এবার বলেন তো, 4 রাকাত সালাত আদায় করলে মনে করেন যে 4000 নাকি, 3 রাকাত পড়লে কি 3000 নাকি হবে? হ্যাঁ, হবে না। তার মানে 4-এর মধ্যে যদি আপনি 1 কমান, আপনার একটা নেকিও আর হবে না। আর যদি বাড়ান, বেদাত হবে। বাড়ালে কি হবে? বেদাত হবে। অতিরিক্ত করার কারণে বেদাত হবে। সম্মানিত উপস্থিতি, তো যে নামাজটা বলবেন হুজুর এই যে প্রচন্ড ঠান্ডার দিন গেল, আমি 4 ওয়াক্ত পারি হুজুর, ফজরে উঠতে পারি না। আছে না এমন মুসল্লি? আছে না? 4 ওয়াক্ত পড়ি হুজুর, ফজরে উঠতে পারি না। হুজুর ইশার সময় আমি খুব ব্যস্ত, হুজুর আমি আসতে পারি না। আপনিও বেনামাজি, আপনাকেও বেনামাজি বলা হয়েছে। তো নামাজি আর বেনামাজির সংজ্ঞা আজকে সমাজে অস্পষ্ট, মানুষ জানে না। নামাজ নিয়ে মানুষ তত গবেষণা করে না, নামাজ নিয়ে মসজিদে তেমন আলোচনা হয় না।
যার কারণে আজকে আমাদের সমাজে বেনামাজির সংখ্যা বেশি। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে কি করতে হবে? নামাজি কাকে বলে, বেনামাজি কাকে বলে, এটা মানুষকে জানানোর দরকার আছে কিনা? আছে। এটা যদি মানুষ জানে তাহলে মানুষ নামাজের প্রতি পাবন্দী হবে। তো আজকের এই এতটুকু কথার সারমর্ম হচ্ছে, যিনি প্রত্যেক দিন কয় ওয়াক্ত নামাজ পড়লে নামাজি বলা হবে? 5 ওয়াক্ত। কেউ যদি 4 ওয়াক্ত পড়ে সে নামাজি নয়। সম্মানিত উপস্থিতি, এরপর 2 নম্বর পয়েন্ট তিনি নিয়ে এসেছেন যে অনেক মানুষ নামাজের গুরুত্ব বোঝে না, নামাজ এর গুরুত্বটাই জানে না। নামাজের যত ইবাদত আছে, যত আমল আছে, সবগুলোর সাথে বড় আমল, বড় ইবাদত আল্লাহকে ডাকা যায় নামাজের মাধ্যমে, এই জিনিসটা উনি জানেই না, অনুভবও করতে পারে না, এর গুরুত্ব বোঝে না, এর মর্যাদা বোঝে না, নামাজ পড়লে কত সওয়াব উনি জানে না, যার কারণে বেনামাজি হয়ে বসে আছে। সম্মানিত উপস্থিতি, এরপর বলেছেন যে নামাজের কিছু ওয়াজ মাহফিল বা মসজিদে ফজিলতের কথা শোনা যায় যে নামাজ পড়লে অমুক হবে তমুক হবে, কিন্তু নামাজ না পড়লে এর ক্ষতিটা কি এটা নিয়ে আলোচনা কেউ করে না, যার কারণে বেনামাজির সংখ্যা বেশি। এরপরে বলছেন যে নামাজ সম্পর্কে মানুষ কি করে? অতিরিক্ত কিছু নিয়ম কানুন যোগ করে। নামাজের মধ্যে অতিরিক্ত কিছু নিয়ম কানুন যোগ করার কারণে বেনামাজির সংখ্যা বেশি। যেমন আপনার নামাজ পড়তে হলে নিয়ত মুখস্থ করতে হবে, কি জানেন না? প্রচলিত নামাজ শিক্ষা বইয়ে নিয়তই কয়েক পৃষ্ঠা, নিয়ত দিয়ে ভর্তি আছে না? জহরে আলাদা, আসরে আলাদা, মাগরিবের আলাদা, এশায় আলাদা, আবার সুন্নত আলাদা, নফল আলাদা, ফরজ আলাদা, মানে এত নিয়ত, নিয়তই কয়েক পৃষ্ঠা। আর একজন মানুষ আলোচনা আমার শোনার পরে ভাবতেছে যে আসলে আমার নামাজ পড়া দরকার, কিন্তু এই সময় এসে দেখে আমার নিয়ত মুখস্থ নেই। কেননা উনি জানে ইন্নামাল আমল বিন্নিয়াত, নিয়ত পড়া, উনি মনে করে যে নিয়তটা কি ফরজ, নিয়ত আমার মুখস্থ নাই, অতএব আমার নামাজও হবে না, অতএব আমি নামাজও পড়বো না। নাউজুবিল্লাহ। কি আছে না এরকম? আছে, আছে। সমাজে অনেক মানুষ, অনেক শিক্ষিত মানুষ এগুলো বলে যে হুজুর এতগুলো নিয়ত কিভাবে হুজুর মুখস্থ করবো, এত নিয়ত মুখস্থ করতে পারবো না, আমি নামাজও পড়তে পারবো না। নাউজুবিল্লাহ। তার মানে নামাজে বাধা কি? অতিরিক্ত নিয়ম কারণে, এই নিয়ত যোগ করার কারণে। আর এই নিয়ত যে এটা যে ভুয়া, এর স্পষ্ট দলিল এই যে আছে, আপনারা সামনে রমাদানে যারা নিয়ত পড়বে, নাওয়াইতু আন আসুমা গাদান, আগামীকালকে আমি সিয়াম পালন করার জন্য নিয়ত করতেছি, এই বাক্যটা কত গরমিল এটা আমরা কি জানি? অনেকেই জানি না। আচ্ছা, আরবিতে বলেন তো দিন চেঞ্জ হয়, তারিখ চেঞ্জ হয় কখন? মাগরিবে। আর ইংরেজিতে তারিখ চেঞ্জ হয় কখন বলেন তো? রাত 12টায়। তো আরবি হোক আর ইংরেজিতে হোক, রাত 12টা পার হলে কি হয়ে যাচ্ছে? হ্যাঁ, পরের দিন হচ্ছে না? ধরেন আজকে কয় তারিখ? আজকে 30 তারিখ। আজকে রাত 12টায় কি হয়ে যাবে? 31 তারিখ হয়ে যাবে, হবে না? তো আমরা যখন সাহারি খাই কয়টায়? 2টা 3টা খাই না? তো এই সময় 2টা 3টার সময় আমরা সাহারি খাচ্ছি কয় তারিখে? 31 তারিখে। কয় তারিখে? 31 তারিখে সাহারি খাচ্ছি। আর আমি বলতেছি নাওয়াইতু আন আসুমা গাদাম, আমি 32 তারিখে সিয়াম পালন করার জন্য সাহারি খাচ্ছি। বলেন তো, বলেন এই নিয়তটা যদি আসমান থেকে আসতো, ওহী হয়ে যদি হতো, এই মানে ভুল ত্রুটি থাকার সম্ভাবনা থাকতো? জীবন নিয়তের মধ্যে ভুল হতো না। যদি এটা ওহী হতো, যদি এটা রাসূলের হাদিস হতো, যদি কোরআনে থাকতো, কোনোদিন এর মধ্যে ভুল পাওয়া যাইতো না। এটা মানুষের তৈরি করা, এটার কোনো ভিত্তি নাই, না কোরআনে আছে, না হাদিসে আছে, না এ মর্মে কোনো জয়ীফ হাদিস আছে, নাওয়াইতু আন দিয়ে কোন শব্দ দিয়ে কোনো বাক্য কোন হাদিসে নেই। অথচ সমাজে চলছে, অথচ সমাজে বলা যায় না, মানুষের কাছে টেকা যায় না, মানুষের সাথে কথা বলা যায় না। এতদিন বাপদাদা 14 গোষ্ঠী নিয়ত পড়ে আসলো, আর আপনারা 2 দিনের মুন্সি, 2 দিনের হুজুর, হ্যাঁ, আপনারা নিয়তকে বিদআত বলছেন। আপনারাই বলেন আমি আগামীকালকে নিয়ত করতেছি, অথচ রোজা থাকতেছি কি 31 তারিখে। এবার নিয়ত যদি ফরজ হয়, আপনি বলেন তো রোজাটা আর হবে? হবে না। বেদাত করার কারণে আমরা তো আগেই বলেছি, আপনার ওটা যৌক্তিগত মিল থাকলেও আপনার এই নিয়ত পড়ার কারণে আপনার সিয়ামের নেকি বাতিল হয়ে যাবে। কেননা বেদাত করলে কি হয়ে যায়? বেদাত করলে আমল নষ্ট হয়ে যায়। বেদাত করলে মনে হতে পারে যে আমার আমলটা আছে, কিন্তু আসলে আমল নাই, ওই আমল নষ্ট হয়ে যাবে। সেটা যে কোনো বেদাত হোক। ফরজ সালাতের পর যদি আপনি সম্মিলিত মোনাজাত করেন, সালাত পরে যে নেকিটা আপনার হবে, সঙ্গে সঙ্গে আপনার কি হয়ে যাবে? নেকিটা বাতিল হয়ে যাবে, এই বেদাত করার কারণে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ বড় পাপ হচ্ছে 2টা। কয়টা? এক হচ্ছে শিরিক, যা মানুষের যা করা মাত্রই পূর্বে যত আমল করে, যত ইবাদত করে সব নষ্ট করে দেয়। কি? শিরিক। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, সূরা মাইদা 72 নম্বর আয়াত। শিরিক যারা করে এদের জন্য জান্নাত হারাম হয়ে যায়, এদের থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। শিরিক এমন বড় পাপ, এর চাইতে বড় পাপ আর নেই।
আল্লাহ রাসূলকে এসে একজন সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আনিল কাবাইর, আল্লাহ রাসূল বলেন তো সবচেয়ে বড় গুনাহ কাবিরা গুনাহ কি? আল্লাহ রাসূল বললেন জাল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। এই শিরিক করা মাত্র পূর্বের সব আমল বাতিল। ধরেন মাজারে আপনি 5টা টাকা দিলেন, এই 5 টাকা আজকে আপনি নামাজের পর দেওয়ার কারণে আপনার 30 বছর বয়স, এই 30 বছরে আপনি যত ইবাদত করেছেন, যত আমল করেছেন, সব আমল বাতিল হয়ে যাবে। কি করার কারণে? শিরিক করার কারণে। আল্লাহ রাসূল বলছেন যে কেউ যদি সামান্য পরিমাণ শিরিক করে মারা যায় ও জাহান্নামী, আর কেউ যদি শিরিক না করে মারা যায় ও জান্নাতি। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদের হাদিস। সম্মানিত উপস্থিতি, এজন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়াবহ একটা পাপ হচ্ছে শিরিক। এটা আপনাকে চিনতে হবে, জানতে হবে, এখান থেকে ফিরে আসতে হবে। আর 2 নম্বর ভয়াবহ পাপ হচ্ছে বেদাত। এই বেদাত থেকে আপনাকে বাঁচতে হবে। বেদাত করলে আমল বরবাদ হবেই হবে। শিরিক করলে পূর্বের ইবাদত নষ্ট হয়ে যায়, আর বেদাত করলে আপনার সামনের ইবাদত নষ্ট হয়ে যাবে। আজীবন আপনার তওবা করার সুযোগ হবে না যতদিন আপনি বেদাতের মধ্যে লিপ্ত থাকবেন। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। বলতে চাচ্ছিলাম যে অতিরিক্ত নিয়ম কানুন এই নামাজের মধ্যে থাকার কারণে বেনামাজের সংখ্যা কি বেশি। এরপর বলেছেন যে অনেকের নামাজ পড়ার যদি ইচ্ছা হয় কিন্তু নামাজের নিয়ম কানুন জানে না, সূরা কেরাত জানে না, সূরা ফাতিহা পড়তে জানে না, কিভাবে নামাজ পড়তে হয় এটাও জানে না, এই দোয়া দরুদ জানে না, বসে কি পড়তে হয়, রুকুতে কি পড়তে হয়, সিজদায় কি পড়তে হয়, এইগুলো না জানার কারণে কি বেনামাজের সংখ্যা বেশি। তাহলে এর জন্য একটা পদক্ষেপ আপনারা হাতে নেবেন। এই যে মসজিদ আছে সুন্দর, একজন ব্যক্তিকে নিযুক্ত করে দিবেন, মানুষকে এই সালাত শিক্ষা দেওয়া, দোয়া শিক্ষা দেওয়া, রুকুতে কি পড়ানো হয় এই দোয়াগুলো শিক্ষা দেওয়ার একটা ব্যবস্থা করা যায় কিনা? যায়। যদি আপনারা এই পয়েন্টগুলো নোট করে হাতে নেন, ইনশাআল্লাহ নামাজের সংখ্যা বাড়ানো যাবে। বেনামাজির কারণ হচ্ছে আমরা নিজেরা নামাজ পড়ি কিন্তু আরেকজনকে নামাজের কথা বলি না, মনে করে নিজে বাঁচলেই বাপের নাম, নিজে বাঁচলে জান্নাতে যাওয়া যাবে, এটা আমরা মনে করি। কিন্তু না, প্রথমেই বললাম যে নামাজ আপনি আদায় করলে হবে না, আপনার মস্তিষ্কে সব সময় এই চেতনা রাখতে হবে, আমি পড়তেছি, আমার আরেক ভাই পড়তেছে না, তাকে দাওয়াত দিয়ে কিভাবে নামাজে বানানো যায়, এই চিন্তা আপনার সর্বদাই মাথার মধ্যে আনার দরকার। এই প্রসেসটা আপনাকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, তো বলছিলাম, তো এই প্রয়োজনে আপনারা কাজ করবেন। প্রয়োজনে বিভিন্ন জায়গায় আমি এই পরামর্শগুলো দেই যে আপনারা গ্রুপওয়ারি কাজ করবেন। এশার নামাজের পর সপ্তাহে অন্ততপক্ষে একদিন যে 10 জন ভাই নামাজ পড়বেন, তারা এই মহল্লার আশপাশে যারা আছে বাড়িতে যাবেন। প্রতি সপ্তাহে একদিন, মাসে 4 দিন হয়। একটা মানুষের বাসায় যদি মাসে 4 দিন যাওয়া যায়, ওই মানুষটা 4 দিন 4 বার যাওয়ার পর দেখবেন যে অটোমেটিক নামাজে হবে কিনা? হবে। এই জন্য আমি তাবলিগ জামাতকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। যদিও তাদের ফল্ট রয়েছে, যদিও তাদের মধ্যে কি আছে, সমস্যা আছে, যদিও তারা যে বয়ানগুলো করে এগুলোর মধ্যে সমস্যা আছে, কিন্তু তারা যে সময়টা দেয়, এটার জন্য আমি তাদেরকে বাহবা দেই, এটার জন্য আমি তাদেরকে সাধুবাদ জানাই। আমরা সালাফি আহলুল হাদিস, আমাদের উচিত ছিল যে আমরা কোরআন সুন্নাহর দাওয়াত মানুষকে বেশি বেশি সময় ধরে দেব, কিন্তু আমরা এমন বখিল, আমরা এমন কৃপণ হয়ে পড়েছি, আমরা এমন দুনিয়াদারি হয়ে পড়েছি, আমাদের 1 সেকেন্ড সময় নেই মানুষকে দাওয়াত দেওয়া। খুবই লজ্জাকর বিষয়, আমাদের সময় হয় না। আপনার সময় কিয়ামতের আগ পর্যন্ত হবে না, এ কথা আল্লাহ তাআলা বলছেন, আমি বলিনি। হাদিসে কুদসি ক্বাল আল্লাহু তাআলা ইয়া ইবনু আদম তাফাররাগ লি ইবাদাতি, হে আদম সন্তান, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো, তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো। আমলাউ সাদরাকা গিনান, যদি তোমরা আমার ইবাদতের জন্য সময় বের করো, আমি তোমার 2 হাত টাকা পয়সা ধন সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেব। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কি বুঝলেন না? আল্লাহ তাআলার ঘোষণা, আদম সন্তান তোমরা আমার রাস্তায় সময় দাও, আমি তোমাদের 2 হাতে টাকা পয়সা দিয়ে ভর্তি করে দেব। সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে ধনী করে দেব, আমি তোমাদের অন্তরটাকে প্রশস্ত করে দেব। কে বলছেন? আল্লাহ তাআলা। হাদিসে কুদসি মিশকাতুল মাসাবি খুলে দেখবেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বলছেন যে আল্লাহ তাআলা বলছেন, তোমরা আমার রাস্তায় সময় দাও, মানুষকে দ্বীনের দাওয়াত দাও, কোরআন হাদিস নিয়ে আলোচনা করো, মাজলিসে বসো, বিভিন্ন আল্লাহ তাআলার রাস্তা বলতে যা বোঝায়, আল্লাহ তাআলার ইবাদত বলতে যা বোঝায়, এগুলো করেন। আল্লাহ তাআলা আপনারা কি করবেন? ধন সম্পদ টাকা পয়সা দেবেন। ওপেন চ্যালেঞ্জ, ওপেন ঘোষণা, এর চাইতে আর বড় ঘোষণা কি হতে পারে? অথচ আমাদের বিশ্বাস হয় না। কেন? আমাদের ঈমান নেই, আমাদের ঈমানই দুর্বল। আপনার আমার ঈমান কখন যে কেটে গেছে আমরা এটাও জানি না। একটা বই আছে, পড়বেন, ঈমান ভঙ্গের 10টা কারণ। কি আছে? ঈমান ভঙ্গের 10টা কারণ। এই বইটা পড়বেন, নাওয়াকিদুল ঈমান, ঈমান ভঙ্গের 10টা কারণ, বইটা পড়বেন। আপনার ঈমান আছে কিনা আপনি বুঝতে পারবেন। ঈমান যদি থাকে তাহলে ওই ঈমান আপনাকে মসজিদে নিয়ে আসবে, ওই ঈমান আপনাকে
আল্লাহ তাআলার ইবাদতে, আল্লাহ তাআলার গোলামিতে কি করবে? নিমজ্জ রাখবে। আর যদি ইমান না থাকে তো আপনার মসজিদ আসা ভালো লাগবে না, ওই ঠেকাসার মতো কোনো মতো যায় আসি, যদিও বা যারা যায় আসে কোনো রকম মানে মন চায় না তারপরেও আসি, এইরকম আমাদের মধ্যে হয়ে গেছে। কারণটা কি জানেন? আপনার ইমান কেটে গেছে, এটা আপনার বুঝে নাই। আপনি বইটা পড়েন, বুঝতে পারবেন। তার 1 নম্বর কারণ ওখানে বলেছেন ইমান ভঙ্গের, শিরিক করলে ইমান কেটে যায়, বিদআত করলে ইমান কেটে যায়, তারপরে ইসলাম ধর্মের কোনো একটা বিষয়কে নিয়ে কটূক্তি করলে ইমান ভেঙে যায়। এভাবে 10টা পয়েন্ট সেখানে দেওয়া আছে, পড়বেন, দেখবেন যে আপনার ইমান নাই। ইমান কখন কেটে গেছে আপনি নিজেও জানেন না। তো যাই হোক, বলছিলাম যে এই হাদিসটা অনুবাদ শেষ করলাম না, কি যে আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনু আদম তাফাররাগ লি ইবাদাতি আমলাউ সাদরাকা গিনান ওয়াসুদ্দু ফাকরাক, শুধু আমি তোমাদেরকে ধনী করব এটা না, তোমার দরিদ্রতার যত পথ আছে, তোমার অভাবে যত রাস্তা আছে, আমি আল্লাহ সব বন্ধ করে দেবো। বলেন সুবহানাল্লাহ। কি বুঝলেন না? হাদিসটা বুঝলেন না? আল্লাহ তাআলা কি বললেন? যদি তোমরা আমার পথে সময় দাও, আমি তোমাদের হাতটাকে, তোমাদের অন্তরটাকে ধনী করে দেব, আর তোমাদের দরিদ্রতা যত পথ আছে, যত রাস্তা আছে, সব দরিদ্রের রাস্তা আমি আল্লাহ বন্ধ করে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দরিদ্রতা, প্রত্যেকটা মানুষের অভাব অনটন। কি নুন আনতে পান্তা ফুরে আমাদের বাঙালি, নুন আনতে পান্তা ফুরে। আর আল্লাহ তাআলা বলছে তুমি আমার রাস্তায় সময় দাও, তোমার নুন আনতে পান্তা ফুরে আমি বন্ধ করে দেব, তোমার যতটুকু আছে এটাতে আমি তোমাকে সন্তুষ্ট করে দেব। সম্মানিত উপস্থিতি, এজন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আল্লাহ রাস্তায় সময় দিতে হবে। হাদিস যদি এখানেই থেকে যেত তাহলে হতো, কিন্তু হাদিসের পরবর্তী অংশটা দেখেন, আল্লাহ তাআলা বলছেন ইয়া ইবনু আদম ওয়া ইল্লাম তাফআল, যদি তোমরা আল্লাহর রাস্তায় সময় না দাও, যদি তোমরা আল্লাহর রাস্তায় সময় ব্যয় না করো, তাহলে আমি তোমাদের 2 হাত ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব। বুঝতে পারলেন আপনার সময় কেন হয় না? কেন আপনি সময় পান না? কেন আল্লাহ তাআলার ইবাদতে আপনি সময় দিতে পারেন না? এর কারণ এই হাদিসের মধ্যে আছে। আল্লাহ তাআলা বললেন যে তুমি আল্লাহর রাস্তায় সময় দাও না, এই জন্য আমি আল্লাহ তোমার 2 হাত ব্যস্ততা দিয়ে ভরে দিয়েছি, তোমার সময়ই হবে না। বললেই যে যদি বলি চলেন তো আজকে অমুক মসজিদে, বাইতুন নূর মসজিদে জুমার সালাত পড়তে যাবো, বলে আজকে আমি এত ব্যস্ত, আজকে আমার যাওয়ার সময় নেই। ভাই চলেন তো অমুক জায়গায় আজকে মাহফিল হচ্ছে যাই, ভাই আমি ব্যস্ত, আমি আজকে যেতে পারবো না। এ কথা আল্লাহ তাআলা বলছেন যে আপনি আজীবন আপনার কিয়ামত হয়ে যাবে, কিন্তু আপনি সময় পাবেন না, আপনার ব্যস্ততায় সারা জীবন কেটে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহর রাস্তায় সময় দিতে হবে। যদিও এটা মাযহাবী এলাকায় মসজিদটা প্রতিষ্ঠিত হয়েছে, আমি শুনেছি অনেক দূর দূরান্ত থেকে ভাইরা আসেন, এটা আলহামদুলিল্লাহ, আমি তাদেরকে সাধুবাদ জানাই। যেমন আপনারা দূর দূরান্ত থেকে আসেন, এমনই আবার দূর দূরান্ত থেকে আসলেও সকলে সমষ্টিবদ্ধভাবে একত্রিত হয়ে সমাজটাকে সংস্কার করার জন্য সর্বদাই চিন্তা চেতনা মাথায় নেবেন। আল্লাহ তাআলার ইবাদত বলতে শুধু নামাজ আদায় করাকে বোঝায় না, আল্লাহ তাআলার ইবাদত শুধু হজ করাকে বোঝায় না। আপনার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা কিছু করেন সব যদি আপনি নিয়মের মধ্যে করেন, প্রত্যেকটা সেকেন্ড আপনার ইবাদতের মধ্যে গণ্য হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই জন্য আল্লাহ তাআলার ইবাদতে যদি আপনি আপনার সময়টাকে কাটান, তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনার ধনী বানিয়ে দেবেন, আপনার দারিদ্রতার পথ বন্ধ করবেন। আর যদি সময় না দেন, তাহলে আপনাকে ব্যস্ততায় পরিপূর্ণ করে রাখবেন, আপনি কোনো কিছু করার সময় পাবেন না। এরপর পরের অংশে বলছেন ওয়াসুদ্দু ফাকরাক, আমি তার দরিদ্রতার রাস্তা বন্ধ করব না, দরিদ্রতার রাস্তা খুলে দেব, অভাব খুলে দেব। অভাব বেশি হবে, নুন আনতে পান্তা ফুরিয়ে যাবে, এটা আনতে ওটা হয়ে যাবে। এ কথা আল্লাহ তাআলা হাদিসের কুদসির মাধ্যমে জানিয়ে দিলেন। এজন্য আমি আপনাদেরকে বলবো যে আপনারা এই তাবলিগ জামাত, এরা যেমন আল্লাহর রাস্তায় সময় দেয়, তাদের কাছ থেকে এই ভালো দিকটা নেন, নিয়ে আপনি কোরআন হাদিসের দাওয়াত মানুষের কাছে দেন, মানুষকে নামাজের দাওয়াত দেন, মানুষকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করার দাওয়াত দেন। এরপর সূরা আনকাবুতের মধ্যে আরো অনেকগুলো পয়েন্ট রয়েছে। কাজায়ে উমরি ফতুয়া, এটা মানুষকে বেনামাজি করে বেশি। কাজায়ে উমরি মানে আমি 30 বছর বয়স যাবত নামাজ পড়ি নাই, এই 30 বছর পরে এসে আমি একদিন বুঝতে পারলাম যে আমার নামাজ পড়া ফরজ, আমাকে পড়তেই হবে। এই সময় একজন হুজুর এসে বলতেছে আপনি নামাজ পড়তেছেন, পড়েন, আপনাকে কাজায়ে উমরি আদায় করতে হবে। আপনি 30 বছর যাবত নামাজ পড়েন নাই, এই নামাজ আপনাকে আজকে থেকে আদায় করতে হবে। জহরের নামাজ আপনার 1 ওয়াক্ত পড়েন, এখানে আরো 4 রাকাত বেশি করে পড়বেন, বা আরো 12 রাকাত পড়বেন, এটা আপনার কাজায়ে উমরি। পূর্বের যে নামাজগুলো আপনার কেটে গেছে, এগুলো আপনাকে আদায় করতে হবে, নাউজুবিল্লাহ। অথচ এই কাজায়ে উমরি ইসলাম ধর্মে নেই, এই কাজায়ে উমরির ফতোয়া ইসলামে নেই। আপনি আজকেই ভুল বুঝেছেন, তওবা করেছেন, ইতিপূর্বে যত গুনাহ করেছেন সব আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সুবহানাল্লাহ। অথচ এটা আমরা বুঝি না, যার কারণে আমরা কাজায়ে উমরি ফতোয়া পড়ি। আরো আছে কাফারা, মানুষ মারা গেলে কি করা হয়, যে এতদিন যাবত নামাজ পড়ে নাই, 1 বছর নামাজ পড়ে নাই, 5 বছর নামাজ পড়ে নাই, এত টাকা কাফারা আছে নাকি আপনাদের এলাকায়? অনেক জায়গায় আছে। এই অনেকগুলো কারণ, এতগুলো কারণ বলে আমি এখানেই থেকে যাব, এজন্য আমি আর এখানে থাকতেছি না, আমি সামনে এগিয়ে যাচ্ছি। এবার 2 নম্বর পয়েন্টে আমি চলে যাব।
এই বইয়ের মধ্যে অনেকগুলো পয়েন্ট নিয়ে এসেছে, এতগুলো পয়েন্ট আলোচনা করার সময় নেই। আমি এবার আপনাকে বলবো, যারা নামাজ পড়ে না এরা কেমন, যারা নামাজ পড়ে না এরা কি ফাসেক, এরা কি এরা বলেন তো, এরা কি মুসলিম, এরা কি কাফের, কি এরা? অনেককে প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম 256 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিব, মিশকাতুল মাসাবি, বিভিন্ন হাদিসের গ্রন্থে হাদিসটা নিয়ে এসেছেন। আল্লাহ রাসূল বলেছেন, ইন্না বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। শুনুন, একজন ইমানদার মুমিন ব্যক্তি আর কাফের মুশরিকের মধ্যে পার্থক্য কি? সালাত। যে ব্যক্তি সালাত ছেড়ে দেবে সে কুফরি করবে, সে শিরিক করবে। হুজুর কুফরি করবে এটা না এতদিন শুনেছি, আবার শিরিক করে এটা কেমন কথা? শিরিক তো হিন্দুরা করে, শিরিক তো মুশরিকরা করে, শিরিক তো পৌত্তলিকরা করে, তো ইনি আবার নামাজ না পড়ে কিভাবে শিরিক করলো? কি প্রশ্ন আসে না? নামাজ না পড়ে কিভাবে শিরিক হয়? শুনুন সম্মানিত উপস্থিতি, সূরা মারিয়াম 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত ওয়াত্তাবাউ শাহওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়। আল্লাহ তাআলা বলেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন, তোমাদের পরে সাহাবীরা, তোমাদের পরে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, এই যুগের মানুষরা সবাই হবে অপদার্থ, এরা হবে আগাছা, এরা সমাজের আগাছা, এরা নামাজকে নষ্ট করবে। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাত, সালাতকে নষ্ট করবে, ওয়াত্তাবাউ শাহওয়াত, প্রবৃত্তিকে অনুসরণ করবে, মনের গোলামি করবে, নফসের গোলামি করবে, মন যা চায় তাই করবে। কারা? এরা সালাত নষ্ট করবে। যারা সালাত নষ্ট করে এরা মন যা চায় তাই করে। কেননা মসজিদে ডাকা হচ্ছে হাইয়া আলাস সালাহ মাগরিবের সময়, এরা টেলিভিশনে ব্যস্ত। মন চাচ্ছে মসজিদে না গিয়ে আমি কি করি? টিভি দেখি, টেলিভিশন দেখি, মন চাচ্ছে। অথবা এখন এই কাজের সময় মন চাচ্ছে আমি জমিতে কাজ করি। অথচ আরব কান্ট্রি যেগুলো রয়েছে এগুলোতে আজান হওয়ার পর তারা 1 সেকেন্ড কোনো ব্যবসা বাণিজ্য করবে না। আজান হওয়ার পর অন্য কোনো কাজ, দুনিয়াবী কাজ তাদের জন্য হারাম। তারা সবকিছু বন্ধ করে মসজিদে জিকে ছুটে আসে। কিন্তু আমরা আজান হয়েছে, যারা নামাজ পড়ে না এরা তো পড়েই না, এদের কথা তো বাদ। যারা নামাজ পড়ি বলে এই 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 জমিটা এতটুকু শেষ করে তারপর যাই, এই কাজটুকু শেষ করে যাই, এই এতটুকু আরেকটু বেচা কিনা করে যাই। মানে আমরা যে সেক্টরে আছি ওই সেক্টরেই আমরা অবহেলা করতে 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 নামাজের জামাত চলে যায়, আমরা তারপর জামাতে উপস্থিত হতে পারি না। অথচ আরব কান্ট্রিতে কি করা হয়? হাইয়া আলাস সালাহ যখন বলা হয় সঙ্গে সঙ্গে দোকানে ঝাঁপ তারা বন্ধ করে দেবে, সব কাজ তারা কর্ম বন্ধ করে দেবে, মসজিদে চলে আসবে। তো এই স্বভাব আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। তো বলছিলাম, তো ওই ব্যক্তিটাকে মসজিদে আসতে বাধা দিচ্ছে কি? তাদের নফস, তার মন চাচ্ছে, সে নফসের গোলামি করতেছে। গোলামি করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, কিন্তু আল্লাহ তাআলার গোলামি না করে সে গোলামি করছে কার? করছে নফসের, মনের হাওয়ার, যার কারণে সে শিরিক করতেছে। শুধু কি তাই? আল্লাহ তাআলা সূরা রুমের 31 নম্বর আয়াতে বলেছেন, ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাহ ওয়ালা তাকুনুনা মিনাল মুশরিকিন। তোমরা একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার ইবাদতের মুখী হও, সালাত কায়েম করো এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। মানে সালাত যদি কায়েম না করেন তো আপনি মুশরিকের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তো যারা সালাত আদায় করে না, যারা বেনামাজি, এরা কাফের, নিঃসন্দেহে কাফের, স্পষ্ট কাফের। আল্লাহর নবী বলেছেন কাফের, অতএব তিনি কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যদি আপনি বলেন যে হুজুর বললেন কথাটা, আপনি আমাকে দলিল দেন, আমি আপনাকে এই পয়েন্টে যত দলিল দেবো, এই দলিল দিয়ে যদি আপনাকে আমি দাফন করে যেতে আমি সক্ষম, যেতে পারবো। কত দলিল আপনি চান দেখেন। এরপরে হাদিস তিরমিজি 2621 নম্বর হাদিস, নাসাই 463 নম্বর হাদিস, ইবনে মাজাহ 1079 নম্বর হাদিস, মুসনাদ আহমদ 22987 নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বান 1454 নম্বর হাদিস, দারাকুতনি 1751 নম্বর হাদিস, মুস্তাদরাক হাকিম 11 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিবের মধ্যে এসেছে 564 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবি 570 নম্বর হাদিস। আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم আহাদাল্লাযি বাইনানা ওয়া বাইনাহুম সালাত ফামান তারাকাহা ফাকাদ কাফারা। আমাদের এবং কাফের মুশরিকের মধ্যে পার্থক্য ছিল সালাত। যারা সালাত আদায় করতো এরা আমাদের দলভুক্ত, এরা ছিল মুসলিম। আর যারা সালাত আদায় করতো না এরা হচ্ছে কাফের অথবা মুশরিক। সম্মানিত উপস্থিতি, স্পষ্ট দলিল, স্পষ্ট দলিল। শুধু কি তাই দেখেন, এরপরে হাদিস ইবনে হিব্বান 1463 নম্বর হাদিস, সহিহ তারগিব ওয়া তারহিব 568 নম্বর হাদিস, আন বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال বাক্কিরু বিস সালাতি ফি ইয়াউমিল গায়ম ফাইন্না মান তারাকা সালাতা ফাকাদ কাফারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা যেদিন বৃষ্টি পড়ে, বৃষ্টির দিনেও তোমরা সালাতের প্রতি যত্নশীল হও, বৃষ্টির দিনেও তোমরা নামাজ পড়বে খুব যত্ন সহকারে, এদিনও তোমরা নামাজকে হেলায় খেলায় নষ্ট করিও না। বাক্কিরু বিস সালাতি ফি ইয়াউমিল গায়ম ফাইন্না মান তারাকা সালাতা, যে ব্যক্তি বৃষ্টির কারণেও
অবহেলা করে, অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, ফাকাত কাফারা, সে কুফরি করল। স্পষ্ট হাদিস, এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃতভাবে নষ্ট করলে সে কুফরি করে। এক ওয়াক্ত সালাত নষ্ট করলে কুফরি হয়। আর আপনি প্রতি বছর কত শত শত নামাজ নষ্ট করছেন, আপনি কি হিসাব দিতে পারবেন? আপনি হিসাব দিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, শুধু কি তাই, নামাজ আমরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনারা যদি একটা হিসাব করেন, আপনারা আশ্চর্য হয়ে যাবেন, আপনারা অবাক হয়ে যাবেন যে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রতিদিন, আমরা 5 ওয়াক্ত নামাজে কত রাকাত নামাজ পড়ি? ধরেন সুন্নত, নফল, ফরজ, ওয়াজিব যা আছে বেতর সহ সর্বোচ্চ 30 রাকাত। কয় রাকাত? 30 রাকাত আমরা নামাজ পড়ি প্রত্যেক দিন, 30 রাকাত। তাহলে একদিনে আমরা 30 বার সূরা ফাতিহা পড়ি। কি পড়ি? একদিনে 30 বার সূরা ফাতিহা পাঠ করি, আরো অন্যান্য সূরা পড়ি। তারপরে আপনার 30 বার কি করি? রুকু করি। 30 দুগুণে 60 বার কি করি? সেজদা করি। এভাবে যদি আপনি এক বছরের হিসাব করেন, এক বছরে আপনি 10,000 বারেরও বেশি কি করেন? সূরা ফাতিহা পাঠ করেন। বলেন সুবহানাল্লাহ। 10,000 বারের বেশি আপনি সেজদা করেন, 20,000 বারের বেশি আপনি সেজদা করেন। সম্মানিত উপস্থিতি, তো এক বছরে আপনার এই সালাতের একটা রিপোর্ট যদি আপনি হিসাব করেন, আর যারা বেনামাজি এরা এক বছরে 10,000 কি করতেছেন? আপনার 10,000 রাকাত নামাজ নষ্ট করতেছেন, নামাজ আদায় করতেছে না। এক বছরে 20,000 বার সেজদা করা থেকে বিরত থাকতেছে। অথচ ইবলিস কয়টা সেজদা না করার কারণে জান্নাত থেকে বিতাড়িত হয়েছেন? কয়টা সেজদা? একটা। আর আপনি এক বছরে 20,000 সেজদা আল্লাহ তাআলার কি করতেছেন? নষ্ট করতেছেন। হিসাব করছেন? অনেকে মনে করে, হুজুর আমি নামাজ পড়ি না, আমি ভালো আছি। কেন? এই গত কয়েকদিন আগে আমাকে একজন বলছে, কেন? বলে হুজুর এক ওয়াক্ত নামাজ ছাড়লে 80 হুব্বা দুজক খাড়া লাগবে। তো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়লে এক ওয়াক্ত যদি কোনোদিন ছেড়ে দেন 80 হুব্বা দুজক খাড়া লাগবে। তো আপনাদের জন্য কত কষ্ট, আমাদের আফসোস হয়। কি হাসির কথা না? দেখেন তার বিবেকটা কোথায়। তিনি ভাবতেছে আমরা 5 ওয়াক্ত পড়ি, এক ওয়াক্ত ছেড়ে দিলে 80 হুব্বা দুজক, ওর সাথে আমি পড়ি না, আমার কোনো শাস্তি নেই। নাউজুবিল্লাহ। কি বলবো? ওকে বোঝানো আমার কোনো ক্ষমতা নেই, ওকে বোঝানোর ক্ষমতা আমার নেই। আরে গাধা, আমরা যদি এক ওয়াক্তের কারণে 80 হুব্বা হই, তো তুমি কি হবে? এই যে এক বছরে 10,000 রাকাত আমরা যে সালাত আদায় করতেছি, এই 10,000 দিয়ে তুমি 80 হুব্বা গুণ দাও, তাহলে যত হবে তত সাথে তোমাকে পেতে হবে কিনা? হবে। অথচ এই বুঝটা তার মাথায় নেই, এই কারণে তিনি বেনামাজি হয়ে আছেন। তো বলতেছিলাম, যদিও এটা কি জাল হাদিস, এটা কি হাদিস? জাল হাদিস। ফাজাইলে আমলের মধ্যে পাবেন, কিন্তু এর কোনো হাদিস নাই। এটা কোনো হাদিসের কিতাবে এটা হাদিস নেই। ফাজাইলে আমলের মধ্যে হাদিসটা নিয়ে এসেছেন, কিন্তু বলছেন এর কোনো দলিল নেই। অথচ তারপরও নিয়ে এসেছেন, অথচ এটা সমাজে কায়েম রয়েছে, অথচ এই হাদিসটার কারণে বেনামাজি হয়ে আছে। সম্মানিত উপস্থিতি, তো যাই হোক, আমাদের বুঝ কোথায় চলে গেছে, কিভাবে আমি আপনাদেরকে বোঝাবো? সম্মানিত উপস্থিতি, যে এই সময়ের মানুষ কি হবে? অপদার্থ হবে। এরা নামাজটাকে নষ্ট করবে, এরা ঠিক মতো নামাজ আদায় করবে না। এই বইটা পড়লে আমার মাথা কাজ করে না। যারা বেনামাজি এরা যে কিভাবে সমাজে আছে, এই বইটা পড়লে আমার মাথা কাজ করে না। কিভাবে বেনামাজিকে নামাজি বানানো যায়, এই চিন্তা আমার মাথায় সর্বদাই ঘুরপাক খায়। কেননা বেনামাজি যে নিঃসন্দেহে সে সমাজের আগাছা, এ সমাজের আগাছা, এ অপদার্থ, এ কাফের, এ মুশরিক। বলবেন যে হুজুর এভাবে কড়া ভাবে বললেন, নরম ভাবে বললে হতো না? আরে নরম ভাবে তো আপনি আপনার 30 বছর বয়স, 50 বছর বয়স এ যাবত আপনি শুনে আসছেন, নরম ভাবে কোনো কাজ তো হচ্ছে না। কঠোর ভাবে বলতে হবে। কঠোর ভাবে না বলা পর্যন্ত, আপনার অন্তরে দাগ না কাটা পর্যন্ত আপনি কোনো পরিবর্তন হবে না, চেঞ্জ আপনার আসবে না। যারা বেনামাজি, আল্লাহর নবী তাদেরকে কাফের বলেছেন, তো আমার বলতে সমস্যা কি? আল্লাহর নবী তাকে মুশরিক বলেছেন, আমার বলতে সমস্যা কি? বেনামাজি যারা আছেন একটু ভাবুন, একটু চিন্তা করুন। আমি আপনার দিনী ভাই, আমি আপনাকে গালি দেওয়ার জন্য, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য, আমি আপনাকে অপমান করার জন্য সুদূর বদরগঞ্জ থেকে এখানে আসি নাই। আমি আপনার দিনী ভাই। আমি চাই আমরা সকল দিনী ভাই যাতে একসাথে কি হয়, জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমি চাই আজকে যেমন মসজিদে সবার সাথে আমাদের দেখা হচ্ছে, এভাবে জান্নাতে যাতে আল্লাহ তাআলা আমাদেরকে এই সাক্ষাৎটাকে এভাবে আবার একত্রিত থাকার তৌফিক দান করবেন, আল্লাহুম্মা আমিন। যদি না হয় কি হবে? দেখেন একটা কোরআনের আয়াত, আল্লাহ তাআলা সূরা মুদ্দাসসির 42 এবং 43 নম্বর আয়াতে বলছেন, মা সালাকাকুম ফি সাকার,
যারা দুনিয়াতে আমরা যারা দোস্ত ছিলাম, বন্ধু ছিলাম, বিভিন্ন মানুষ একসঙ্গে চলাফেরা করছিলাম, একসাথে সালাত পড়ছিলাম, এদের মধ্যে কেউ যাবে জান্নাতে আর কেউ যাবে কি যাবে কি যাবে না? যাবে। তো যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে এদের মধ্যে আল্লাহ তাআলা হয়তো বা কথা বলার সুযোগ করে দেবেন। এই জন্য বলবে যে দোস্ত মা সালাকাকুম ফি সাকার, আজকে তুমি সাকার নামক জাহান্নামে কেন দোস্ত, কারণটা কি বলো তো? উত্তর কি হবে বলেন তো, কে বলতে পারবেন? ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, উত্তর দেবে আল্লাহ বা বন্ধু আমি কি কোনোদিন নামাজ পড়িনি, আমি মসজিদে যাই নাই, আমি নামাজই ছিলাম না, এই একটা মাত্র অপরাধে আজকে আমি কোথায়? জাহান্নামে আছি। আপনি ভাবুন তো, আপনি এখনই মারা গেলেন, এখনই আপনার শ্বাস বন্ধ হয়ে গেল, আপনি মারা গেলেন, আপনাকে কবরে রেখে আসা হলো, এরপর আপনার কি হবে বলেন তো? আপনি কি জান্নাতে যাওয়ার আশা করেন? যেতে পারবেন? যে ঈমান আপনাকে মসজিদে নিয়ে আসতে পারে না, যে ঈমান আপনাকে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করতে পারে না, এই ঈমান আপনাকে কোনো দিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। এটা 100-তে 100 বিশ্বাস করতে হবে। যে ঈমান আপনাকে মসজিদে নিয়ে আসতে পারে না, আল্লাহ তাআলার গোলামি করাতে পারে না, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত সালাত এটা আদায় করাতে পারে না, ওই ঈমান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। স্পষ্ট কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বললেন অসংখ্য মানুষ, 1999 জন মানুষ জাহান্নামে হবে। হাদিসটা জানেন না? কয়জন? 1999 জন মানুষ জাহান্নামে যাবে। আপনি এবার হিসাব করেন তো, আপনি আপনার সমাজে খোঁজেন কয়জন মানুষ নামাজ পড়ে, খোঁজেন, আপনার এই হাদিসের বাস্তবতা দেখতে পাবেন, হাদিসের বাস্তবতা পেয়ে যাবেন। 1999 জন মানুষ জাহান্নামী হবে তাদের কর্মের মাধ্যমে, তাদের আমলের মাধ্যমে, তাদের গাফলতির মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, এজন্য নামাজ, আমি মনে করি যে আপনার আমল নামায় যদি নামাজ থাকে, সালাত থাকে, আর অন্য কোনো কিছু যদি না থাকে, এরপরেও আপনি একদিন হয় একদিন জান্নাতে যাবেনই ইনশাআল্লাহ। কেননা সালাত ছাড়া অন্য কোনো ইবাদত ছেড়ে দেওয়াকে কুফরি বলা হয় নাই, সালাত ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে মুশরিকি আমল বলা হয়নি, শিরকি আমল বলা হয়নি। একমাত্র কেবলমাত্র শুধুমাত্র সালাতের ব্যাপারে বলা হয়েছে, সালাত ছেড়ে দিলেই কাফের হয়ে যায়। লা ইয়ারাউনা শাইয়াম মিনাল আমালে তারকু কুফরুন গায়রু সালাহ, সালাত ছাড়া অন্য কোনো আমল ছেড়ে দেওয়াকে সাহাবায়ে কেরাম কুফরি মনে করতেন না, কাফের মনে করতেন না। শুধুমাত্র সালাত ছেড়ে দিলেই তারা কুফরি মনে করতো এই লোকটা কাফের হয়ে গেছে, নামাজ পড়ে না মানে এই লোকটা কি হয়ে গেছে? কাফের হয়ে গেছে। তো সাহাবীরা যদি এই বুঝটা নেয়, সাহাবীরা যদি এটা বলতে পারে, তো আপনি আমি বলতে পারি না কেন? আপনি বলতে পারেন না, এই কারণে বেনামাজে বেশি, এ কারণে আপনি তার সাথে চলাফেরা করছেন, তার সাথে উঠা বসা করছেন। কিন্তু এই বইটা যদি আপনি পড়েন, আপনি বুঝতে পারবেন বেনামাজিকে মেয়ে দেওয়া হারাম, বেনামাজিকে বোনের বিবাহ দেওয়া হারাম, বেনামাজিকে কোনো নামাজি মেয়ের হাত তার হাতে তুলে দেওয়া হারাম। সম্মানিত উপস্থিতি, আপনি জানেন না, এজন্য বেনামাজিকে আপনি সম্মানে গ্রহণ করছেন, মনে করছেন যে নামাজ না পড়লে হবে কি, এর তো চাকরি আছে, কি লাখ টাকার চাকরি আছে, এজন্য তার হাতে আপনার মেয়েটাকে তুলে দিচ্ছেন, আপনার বোনটাকে তুলে দিচ্ছেন, নামাজি বোনটাকে তুলে দিচ্ছেন, পর্দা করা পরহেজগার মেয়েটাকে তুলে দিচ্ছেন। 2 দিন 4 দিন পর ওই মেয়েটা আপনার কে নামাজ ছেড়ে দিয়েছে, পর্দা ছেড়ে দিয়েছে, সব চাঙে উঠেছে। তো এই জন্য কিছু গার্জিয়ান এরা জাহান্নামে যাবে শুধু দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে। কি কারণে? দায়িত্ব সঠিকভাবে পালন না করার কারণে। আল্লাহ তাআলা বলছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল, আর কাল কিয়ামতের মাঠে তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। দায়িত্ব বড় কঠিন জিনিস। এই দায়িত্ব বিভিন্ন পর্যায়ে হতে পারে, রাষ্ট্রের দায়িত্ব হতে পারে, আপনার উপজেলা দায়িত্ব হতে পারে, বিভাগের দায়িত্ব হতে পারে, মসজিদের দায়িত্ব হতে পারে, মাদ্রাসা দায়িত্ব হতে পারে। বলতে 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 আল্লাহ নবী সর্বনিচে সবার শেষে বলেন প্রত্যেকটা মানুষ তার পরিবারের দায়িত্বশীল। কিসের দায়িত্বশীল? পরিবার। আপনি আপনার পরিবারের দায়িত্বশীল। পরিবার সম্পর্কে কাল কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞাসা করা হবে, আপনাকে জিজ্ঞাসিত করা হবে, তখন আপনি জবাবদিহিতা করতে আপনি বাধ্য হয়ে পড়বেন। যদি সঠিকভাবে দায়িত্ব আপনি বুঝিয়ে দিতে না পারেন, তো আপনি এই দায়িত্বের কারণেই ধরা খেয়ে যাবেন, জাহান্নামে চলে যাবেন। দায়িত্ব এত কঠিন জিনিস যা আমি আপনাকে বোঝাতে পারবো না। দায়িত্ব কত বড় কঠিন, অথচ এই দায়িত্ব মানুষরা কি করে চেয়ে নেয়, চায় না। এখন যে চলছে নির্বাচন চলছে না, সমসাময়িক বিষয় দিয়ে একটা কথা না বললেও হয় না। এই যে বর্তমান চলছে নির্বাচন, এই গণতন্ত্র হারাম কুফরি মতবাদ, এটাতে কি আপনাদের কারো কোনো সন্দেহ আছে?
কারো সন্দেহ নাই। গণতন্ত্র এটা হচ্ছে কুফরি মতবাদ, এটা হচ্ছে শিরকি মতবাদ, এটা হচ্ছে ইমান বিধ্বংসী মতবাদ, এটা হচ্ছে ইসলামের বিরোধী মতবাদ। এটার সাথে কখনো কোনো মুসলিম কোরআন সুন্নাহ যারা ফলো করে এরা কখনো এর সাথে একাত্মতা ঘোষণা করতে পারে না, এর সাথে থাকতে পারে না, একে সাপোর্ট করতে পারে না। এখন আবার নতুন ফিতনা শুরু হয়েছে, কি গণতন্ত্র হারাম, গণতন্ত্রী কুফরি, এটা বুঝলাম, তবে ভোট দেওয়া যায়। কি আপনাদের এখানেও আছে নাকি এরকম? আরে কি বলবো আপনাকে, যে গণতন্ত্র যদি হারাম হয়, এটাতে যে আপনি সাপোর্ট করতেছেন, আপনার এই সাপোর্টের মাধ্যমে তো এটা টিকে আছে। এমনও তো হতে পারতো যদি আমরা সবাই গণতন্ত্রকে সাপোর্ট না করতাম, গণতন্ত্র দেশ থেকে বিদায় নিতে বাধ্য হতো কিনা? হতো। তো এখনো টিকে আছে কেন? আমরা সবাই সাপোর্ট দিই, এই যে ভোটটা দেয় এটাই সাপোর্ট। সময় তো উপস্থিতি, তো বলছিলাম যে গণতন্ত্র হচ্ছে কুফরি মতবাদ। এই গণতন্ত্রের মাধ্যমে যদিও মানুষ অনেকে এক শ্রেণীর লোক আছে ইসলাম কায়েম করার পথে, অথচ ইসলামের নীতিমালার সামান্যতম ন্যূনতম জ্ঞান আছে কিনা এটা আমার সন্দেহ হয়। কেননা স্পষ্ট হাদিস, কতগুলো হাদিস নেবেন যে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা দায়িত্ব চেয়ে নেয় তাদেরকে আমি কখনো দায়িত্ব দেই না। আচ্ছা বলেন তো, আমি এমপিতে দাঁড়িয়েছি, আমি দায়িত্ব চাইছি নাকি আপনারা দিচ্ছেন আমাকে? কোনটা? আমি চাচ্ছি না যে ভাই এবারে আমাকে দেন, আমি এবার এমপি হতে চাই। তো আল্লাহর নবীর হাদিস, সহিহ বুখারীর হাদিস রয়েছে 7146 নম্বর হাদিস, আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল বলছেন যে, আব্দুর রহমান তুমি কোনোদিন দায়িত্ব চেয়ে নিও না, কেননা তুমি যদি দায়িত্ব চেয়ে নাও তাহলে তোমাকে দায়িত্বের প্রতি সোপর্দ করা হবে, দায়িত্ব তোমার জন্য কঠিন করা হবে, ওই দায়িত্ব তুমি পালন করতে পারবে না। আর দায়িত্ব যদি তুমি না চেয়ে পাও তাহলে তুমি সেটা গ্রহণ করবে, সেটাতে আল্লাহ তাআলার সাহায্য থাকবে। বলেন সুবহানাল্লাহ। তো দায়িত্ব চেয়ে নেওয়া যাবে না। এরপরে মুসলিমের হাদিস 1733 নম্বর হাদিস, একবার স্পষ্ট আল্লাহ নবী বলছেন, যারা দায়িত্ব চায় আমি তাদেরকে দায়িত্ব দেই না। তো আমরা দায়িত্ব চেয়ে নিচ্ছি। ইসলামিক সিস্টেম হচ্ছে কি সিলেকশন, আলেম ওলামা বসে সিদ্ধান্ত নেবে কাকে দেশের প্রেসিডেন্ট করা যায়, আলেম ওলামা বসে সিলেকশন করবে কাকে দায়িত্ব দেওয়া যায়, এইভাবে যাকে দায়িত্ব দেওয়া হবে সে সাহায্য প্রাপ্ত হবে। আর এই যে ভোট, জোট ভোট নির্বাচন পদ্ধতি আপনারা জানছেন, সে আজ 50 বছর থেকে আপনারা দেখে আসছেন, ভোটের সময় সবার মাথায় টুপি, হ্যাঁ, ভোটের সময় সবার গায়ে পাঞ্জাবি, এত হাজি পরহেজগার, সবাই এই পরহেজগারিতে দেখে ভুলে যায়, শিশু খেলার মতো। বাচ্চাদেরকে যেমন আমরা সামান্য একটা কিছু বুঝ দিয়ে ভুলিয়ে রাখি, আজকে এমনই ভাবে আমার এই বাংলাদেশের সমস্ত মানুষকে কি করা হচ্ছে, বা সারা বিশ্বের মানুষকে এই শুধুমাত্র ভোটের কয়েকদিন, বাবা একটু মাথা সত্যি দাও, বাবা একটু অমুক করো তমুক করো, বাড়িতে যা খোঁজ খবর, এগুলো দেখে আমরা ভুলে যাই। মনে হয় এই ব্যক্তিটা ক্ষমতা গেলে কি হবে, আমরা ভালো কিছু পাবো, এই আশা আমরা করি। কিন্তু এই আশার সূর্য আজ 50 বছর হয়ে যাচ্ছে, কিন্তু একদিন উদিত হচ্ছে না, আর হবেও না কিয়ামত পর্যন্ত। এর মাধ্যমে কখনো ন্যায় প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আজকে ওসমান হাদি একজন এত ভালো মানুষ, তিনি মরার আগে বলে গেছেন, অন্তত পক্ষে আমি মারা গেলে আমার বিচারটা যেন করা হয়। আজ পর্যন্ত এই গণতন্ত্রের মাধ্যমে এটা সম্ভব হলো না। এর চাইতে আফসোস, এর চাইতে লজ্জা, দুঃখজনক বিষয় আর কি হতে পারে? এর চাইতে বড় লজ্জার বিষয় আমার কাছে আর কিছু মনে হয় না। সম্মানিত উপস্থিতি, তো আমাদেরকে এই জোট ভোট নির্বাচন এগুলো থেকে দূরে থাকতে হবে। আবার আপনাদের এই পাশের এলাকায় একজন আলেম, নাম আমি না বলি, বলতেছে যে কোরআনে ভোটের আয়াত নাজিল হয়েছে। শুনছেন কিনা? যারা ইউটিউবে ফেসবুকে আছে তারা জানেন, কোরআনে নাকি ভোটের আয়াত নাজিল হয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। কোরআনে ভোটের আয়াত কি আপনারা পেয়েছেন নাকি কেউ? কোরআনে ভোট দেওয়ার আয়াত আছে। সমর্থ উপস্থিতি, কি বলবো, আমার এলাকায় একজন চেয়ারম্যান এরকম বলছেন যে ওই চেয়ারম্যান হচ্ছে দুর্নীতিবাজ, এত খারাপ যা বলা যাবে না, যা না তাই করে। ও এবার জামাতের পক্ষে সাপোর্ট করে বলতেছে যে বিপক্ষে পার্টি যে আছে সে তো মানে অমুক দল, তো আপনারা যদি একে ভোট দেন অন্তত পক্ষে কি হবে, হ্যাঁ, অন্তত পক্ষে কোরআনের আইন কায়েম করার জন্য এরা কাজ করতেছে। আর এর বিপক্ষে যদি আপনারা যিনি দাঁড়িয়ে আছে তাকে যদি ভোট দেন, উনি যত গুনাহ করবে, যত পাপ করবে, যত মানুষের চাল ডাল মেরে খাবে, সব গুনার ভাগীদারি আপনারা হবেন। এই কথা আমাকে বোঝাচ্ছে, বা আমরা কয়েকজন মিলে গেছি মাহফিলের এক কাজের জন্য মাদ্রাসায়, তখন তিনি এই কথা বললেন। অথচ উনি নিজেও ওই টাইপের, কিন্তু এই দলে আসার কারণে তিনি কি পবিত্র হয়ে গেছে। সময় তো উপস্থিত, যাই হোক, বলতে না চাচ্ছি না, এরপরেও কিছু কথা না বললেও কেমন হয়, এজন্য বললাম যে আপনারা এই সব থেকে ফারেক থাকবেন।
এইগুলো সব হচ্ছে কুফরি তন্ত্র। এই তন্ত্র মন্ত্র থেকে আপনাকে আমাকে ফিরে আসতে হবে, ইসলামের নীতিতে আপনাকে থাকতে হবে। কে কোথায় কি করছে না করছে এটা আপনার দেখার বিষয় নেই। সমিত উপস্থিতি, যদি কোনো প্রশ্ন থাকে পরে করতে পারবেন ইনশাআল্লাহ, আমি আর এদিকে আগাচ্ছি না। তো আপনাদেরকে বলছিলাম, যারা নামাজ পড়ে না, যারা বেনামাজি, এরা কি বলেন তো? কাফের, মুশরিক, এরা সমাজের অপদার্থ, এরা আগাছা। এই আগাছাগুলোকে দাওয়াতের মাধ্যমে কি করতে হবে? সংস্কার করতে হবে। বলবেন যে হুজুর তাহলে আমরা কি করব? আমরা কি ভোট দেব না? আমরা নির্বাচনে থাকবো না? হ্যাঁ, এর প্রথম কারণ পদ্ধতি হচ্ছে, আপনার প্রথম স্টেপ হচ্ছে, আপনি ধরেন নির্বাচনের মাধ্যমে আপনার জামাতে ইসলাম ভোটে আসলো, আচ্ছা জয়ী হলো, আচ্ছা সমাজের সর্বসেক্টরে ঘুষখোর, দুর্নীতিবাজ, একদম জঘন্য বর্বর লোকেরা সব জায়গায় মানে ছেয়ে আছে, এরা ক্ষমতায় গিয়ে কি করতে পারবে বলেন তো? কিছু করতে পারবে? জিন্দিগিতে করতে পারবে না। কারণ সব সেক্টরে দুর্নীতিবাজ, সব সেক্টরে ঘুষখোর, সব সেক্টরেই খারাপ মানুষ পদ দখল করে আছে। বলছেন যে সংস্কার করতে হবে, আর সংস্কার শুধু নীতিমালা প্রণয়ন করে কি হবে? যারা সংস্কার করার মূল জায়গায় যারা বসে আছে, এরা তো নিজেরাই অসংস্কার, এরা নিজেরাই তো সমাজের আগাছা। সময় উপস্থিতি, তো আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিনের সঠিক বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। এই সময়ে আপনার যতদিন মানুষের এই জ্ঞানের মাধ্যমে, তাওহীদের মাধ্যমে সমাজে যতদিন বিপ্লব ঘটানো সম্ভব হয়নি, ততদিন পর্যন্ত এই জোট ভোট নির্বাচন করে মানুষের কোনো পরিবর্তনের আশা করা যায় না, যাবে না, বা চাওয়া বৃথা, কোনো কাজে দিবে না। যদি মানুষের জ্ঞান পরিবর্তন হয়, যদি সবাই কোরআন সুন্নাহ বুঝে, তবেই না হবে। যারা বলতেছে যে কোরআন সুন্নাহর আইন কায়েম করতে হবে, এরাই কোরআন সুন্নাহর অর্থ বুঝে কিনা, অর্থ সহ কোরআন তারা নিজেরা তিলাওয়াত করে কিনা, আল্লাহ তাআলাই ভালো জানে। 1999 জন মানুষ কোরআনের অর্থ বোঝে না। কি ঠিক বললাম না ভুল বললাম? 1999 জন মানুষ কোরআন পড়লেও কোরআনের অর্থ বুঝে না। তো এরা আবার কোরআনে কি আইন কায়েম করবে বলেন তো? তাদের মূল যে সুন্নত, আল্লাহ রাসূলের সবচেয়ে বড় একটা সুন্নত, যেটাকে তারা সুন্নত বলে, যদিও এটা সুন্নত না, এটা ওয়াজিব বা ফরজের কাছাকাছি দাঁড়ি, এটা তাদের মুখে দেখা যায় না। বলে কি যে আমরা মুজাহিদ, আমাদের এটা দূর থেকে দেখলেই যদি দেখা যায় যে তার মুখে কিছু বোঝা যাচ্ছে, এটাই যথেষ্ট। নাউজুবিল্লাহ। এই যে ইসলামকে তারা বিকৃতি করতেছে, এভাবে প্রত্যেকটা সেক্টরে তারা বিকৃতি করবে। আর আপনি যদি তাদেরকে সমর্থন করেন, তারা ইসলাম কায়েম হওয়ার পর আপনি মনে করবেন যে এরা এত বড় বড় জাদরেল আলেম, জাদরেল হুজুর, দেশের প্রেসিডেন্ট, এরা যা বলছে এটাই ইসলাম, আর আপনি কিসে দুই টুটকা ফুটকা মূলবি। তখন আপনারা আমাদেরকে এখন যে মূল্যায়নটা করতেছেন, কিছুদিন পর তারা যখন ক্ষমতায় যাবে, এই মূল্যায়নটা আমাদের থাকবে না। কোরআন সুন্নাহর কথা আমরা তখন বলতে পারবো না। আপনারা তখন হয় ন্যায়ের মাপ করে তাদেরকে মানে মনে করবেন। সমিত উপস্থিতি, এজন্য তারা যদি ক্ষমতায় যায়, সবচেয়ে বড় ক্ষতি হবে ইসলামের। তো যাই হোক, এগুলো গোপন বিষয়, ওপেনে আলোচনা না করাই ভালো। সমিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম যে আপনাদের মগজ ধোলাই করার জন্য এরপরও কিছু বলতে হয়। কেন আপনারা এই কথা বলবেন যে গণতন্ত্র হারাম কিন্তু ভোট দেওয়া যায়, বা ভোট দেওয়া যাবে, গণতন্ত্র কুফরি তন্ত্র কিন্তু ভোট দেওয়া যাবে? যদিও এটা মনে করেন, তো আমার বলার কিছু নেই, সেটা আপনাদের ব্যক্তিগত বুঝ, যার জ্ঞান যেমন তার বিচার তেমন হবে। আল্লাহ তাআলা বলছেন তার নবীর মাধ্যমে, লা তাজহালু কদামা ইবনু আদামা, আদম সন্তানের পা নাড়াতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর না দেবে। তার সর্বশেষ প্রশ্ন হচ্ছে সে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা, যা জেনেছে সে অনুযায়ী আমল করেছে কিনা, এটা পূর্ণভাবে বোঝাতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোঝার তৌফিক দান করুক, বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আলোচনা ছিল নামাজের সম্পর্কে। নামাজ না পড়লে মানুষ কাফের হয়, নামাজ না পড়লে মানুষ সমাজের আগাছা হয়, নামাজ না পড়লে মানুষ মুশরিক হয়। শুধু কি তাই? আর একটা হাদিস আপনাদেরকে শোনাই, সর্বশেষ একটা হাদিস, জান্নাহু যাকারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে সালাতের কথা উল্লেখ করলেন। সালাতের কথা উল্লেখ করার পর বলছেন, আন্নাহু যাকারা সালাতা ইয়াওমান ফাকালা মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতু ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ রাসূল বলছেন, একদা নামাজের কথা উল্লেখ করে বলছেন, যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, মানে হাফাযা আলাইহা কানাত লাহু নূরুন, এই নামাজ কাল কিয়ামতের মাঠে তার জন্য কি হবে? নূর, আলো হবে, জ্যোতি হবে। যে অন্ধকারে আপনাকে পুলসিরাত পার করতে হবে, এই অন্ধকারে নামাজ আপনাকে আলো দিবে, এই নামাজ আপনার জ্যোতি হবে, এই নামাজ আপনার
নূর হবে, একথা আল্লাহ নবী বলছেন। কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন, এটা তার জন্য দলিল হবে। আপনি জান্নাত যেতে যাবেন, ফেরেশতারা আপনাকে আটকাবে, বলবে যে দলিল দাও, তখন বলবেন এই যে নামাজ পড়েছি, এই নাও দলিল। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে বলছেন যে কানাত লাহু নূরুন ওয়া বুরহানুন ওয়া নাজাতু ইয়াউমাল কিয়ামা, এই নামাজটা কাল কিয়ামতের মাঠে তাকে নাজাত দেবে। বলেন সুবহানাল্লাহ। নামাজ যদি পড়েন, আপনার জ্যোতি হবে, আলো হবে, নূর হবে, দলিল হবে, নাজাতের পক্ষে এই নামাজ আপনার কাজ করবে। ও মাল্লাম ইউহাফিজ আলাইহা, আর যারা নামাজের হেফাজত করবে না, যারা নামাজ পড়বে না, তাদের আলো থাকবে না, তাদের দলিল থাকবে না, তাদের নাজাতের পক্ষে কোনো দলিল পাবে না, কোনো উপায় তারা পাবে না, মুক্তি তারা পাবেই না, তারা জাহান্নামে চলে যাবে। কারা? যারা নামাজের হেফাজত করবে না। এজন্য নামাজ, এজন্য নামাজ, এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সজ্জায় কি বলছেন যে উম্মতারা নামাজ নামাজ নামাজ। সর্বশেষ আল্লাহ নবীর মুখের বাণী যে নামাজ নামাজ। অন্য কোন আমলের কথা আপনাকে বলা হয় নাই, এত গুরুত্ব দেওয়া হয় নাই যত গুরুত্ব নামাজের কথা বলা হয়েছে, যত গুরুত্ব দিয়ে নামাজের কথা বলা হয়েছে। কোরআনে অন্য কোন ইবাদতের কথা এতবার আসে নাই যতবার নামাজের কথা এসেছে। আল্লাহর নবী সর্বদাই নামাজের প্রতি তৎপর ছিলেন। আপনি নামাজ করেন, নামাজ পড়েন, এরপর অন্য যা কিছু আছে করেন। এতটুকু বললেই যথেষ্ট ছিল। এরপরও বললেন যারা বেনামাজি, এদের নূর হবে না, এদের দলিল থাকবে না, এদের নাজাতের পক্ষে কোনো ওসিলা থাকবে না। এরপর বলছেন ও মাল করুন ও ফিরাউন ও হামান ও উবাই ইবনে খালফ, যারা বেনামাজি এরা ফেরাউনের সঙ্গী হবে, এরা ফেরাউনের সাথে থাকবে, কাল কিয়ামতের মাঠে এরা ফেরাউনের সাথে উঠবে। ফেরাউন যেখানে যাবে এরাও সেখানে যাবে। এবার বলেন তো ফেরাউন কোথায় যাবে? জান্নাতে? ফেরাউন যদি জাহান্নামে যায়, যারা আপনারা বেনামাজি আছেন আপনারাও জাহান্নামে যাবেন। এর মধ্যে কোনো সন্দেহ আছে নাকি কারো? থাকলে নামাজের পর আমার সাথে বসেন। যারা বেনামাজি এরা কারুনের সাথে থাকবে, যারা বেনামাজি এরা হামানের সাথে থাকবে, যারা বেনামাজি এরা মুনাফিকের লিডার উবাই ইবনে খালফের সাথে থাকবে। স্পষ্ট হাদিস। বলবেন হুজুর এত কঠোর করে বললেন, আরো কঠোর কথা শুনবেন। দেখেন সিলসিলা সহিহার 1213 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত ফাইন সালাত সালাত সাইরু আমালিহি, কাল কিয়ামতের মাঠে আদম সন্তানের কাছ থেকে প্রথম যে হিসাব নেওয়া হবে সেটা কি? সালাত। ফাইন সালাত সালাত সাইরু আমালিহি, সালাতের হিসাব ঠিক, যত আমল করেছে সব হিসাব ঠিক। বলেন সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদাত, যদি সালাত নষ্ট হয়ে যায়, যদি সালাতের হিসাব না থাকে, যদি সালাতের মধ্যে গরমিল থাকে, যদি নামাজ না পড়ে, ফাসাদাত সাইরু আমালিহি, তাহলে যত আমল করেছে সব আমল বাতিল হয়ে যাবে। হাদিসটা বুঝলেন? নামাজ ঠিক, সব ঠিক, নামাজ নাই কোনো কিচ্ছু আপনার নেই। আপনার নামাজ না পড়ে আপনি হজ করেছেন, নামাজ না পড়ে দান করেছেন, এই মসজিদ আপনি একটা বানিয়ে দিয়েছেন, নামাজ পড়েন না, তো কিয়ামতের মাঠে গিয়ে আপনি কি দেখবেন? নামাজ নাই, এই মসজিদ বানিয়ে দিয়েছেন, এই যে একটা নেকি ছিল এটা নাই, জিরো, এটা জিরো, এটা নেকি আপনি কানাকড়ি পাবেন না। যদি পান ইসলাম মিথ্যা, নাউজুবিল্লাহ। কি? যদি পান ইসলাম মিথ্যা, নামাজ না পড়ে আপনি কোনো কিছু পাবেন না। নামাজের সাথে কোনো আপোষ চলবে না। পৃথিবীতে যত ইবাদত আছে একটু দেরি করে আদায় করা যায়, একটু সময় সুযোগে আদায় করা যায়, এবছর না করলে পরের বছর করা যায়, কিন্তু নামাজের ক্ষেত্রে এটা চলে না। নামাজ আপনাকে কোনো মুহূর্তে ছাড় দেওয়া হয় নাই, নামাজ আপনাকে পড়তেই হবে। অন্তত পক্ষে পুরুষকে সর্বদাই 1 সেকেন্ডের জন্য নামাজ থেকে রুখসত দেওয়া হয় নাই। সম্মানিত উপস্থিতি, এই জন্য নামাজের সাথে কখনো আপোষ করবেন না। পৃথিবীতে যদি আপনি একটা জিনিসকে ঠিক রাখতে পারেন সব আপনার ঠিক হয়ে যাবে। কি হবে না? এই হাদিসটা কি এটাই বলে না? যদি আপনি নামাজটাকে ঠিক রাখতে পারেন তাহলে যত ত্রুটি, যত ভুল, যত গুনাহ আপনার আছে সব কিছু থাকলেও আপনি নাজাতের জন্য আপনি আশাধারী হতে পারেন। আর যদি নামাজ না থাকে তো আপনার কোনো আশা নাই, কোনো আশাই আপনি করতে পারবেন না নাজাতের, কোনো আশাই আপনি রাখতে পারবেন না জান্নাতে যাওয়ার। সম্মানিত উপস্থিতি, এরপর সমসাময়িক আর একটা বিষয় রয়েছে, সময় তো শেষের দিকে আলোচনা করার সুযোগ হচ্ছে না। শবে বরাত, এটা আপনারা অনেক আলোচনা শুনেছেন, এই বিষয়ে আমি আর দীর্ঘায়িত না করি। সর্বশেষ আমি যে পয়েন্টটা এই বইয়ের মধ্যে নিয়ে এসেছে, এই পয়েন্টটা আমি আপনাদের সামনে একটু আলোচনা করার চেষ্টা করব, করেই আজকে শেষ করব। বেনামাজি যারা রয়েছে এদের দুনিয়াবী শাস্তি, পরকালীন শাস্তি আপনারা জানেন, এরা জাহান্নামে যাবেন। এটা শুনতে পারলেন না? পরকালীন শাস্তি আপনারা শুনলেন, এরা জাহান্নামে যাবে। এরা দুনিয়াতে মুসলিম নয়, 1 নম্বর শাস্তি দুনিয়াতে এরা মুসলিম নয়, কাফের মুসলিম। ও মুশরিকরা যেমন খায় দায় পেশাব পায়খানা করে কোনো হিসাব করে না, গরু ছাগল যেমন খায় দায় হিসাব করে না, এই অমুসলিম যেমন চলে, এই যারা নামাজ পড়ে না এরাও এইভাবেই চলে।
যারা বেনামাজি এদেরকে আল্লাহ তাআলা এভাবেই বলছেন। আল্লাহ তাআলা বলে নাই যে সূরা 3-এর মধ্যে বলছেন, 4টা জিনিসের কসম করা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে উত্তম অবয়বে, সুন্দর অবয়বে তৈরি করেছি। মানুষের চাইতে সুন্দর, মানুষের চাইতে শ্রেষ্ঠ পৃথিবীতে অন্য কোনো কিছু নাই। এরপরে সূরা আরাফের মধ্যে বলছেন 179 নম্বর আয়াত, কি বলছেন? যে উলাইকা কাল আনাম, যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, অন্তর আছে বোঝে না, এরা উলাইকা কাল আনাম, পশু প্রাণীর মতো। কিসের মতো? গরু ছাগলের মতো। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন। তো আমার বলতে ভয় কি? উলাইকা কাল আনাম, এতটুকু বলাই যথেষ্ট ছিল। এরা পশু প্রাণী, এরা গরু ছাগল, এরা কুকুর শ্রীগাল, এদের মতো হচ্ছে এরা যারা বেনামাজি। নাউজুবিল্লাহ। কি নাউজুবিল্লাহ বলবেন না? যারা বেনামাজি, নামাজ পড়ে না, এরা কুকুরের চাইতেও খারাপ, এরা পশু প্রাণীর চাইতেও খারাপ। আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল আনাম বাল হুয়া আদাল, এতটুকুতে খ্যাত হন নাই। এরপর বলছেন এরা কুকুরের চাইতেও খারাপ, কুকুরের চাইতেও যদি আরো নিম্ন কোনো প্রাণী থাকে, এদের মতো হচ্ছে কি বেনামাজি, এদের মতো হচ্ছে কিছু মানুষ। আমলের মাধ্যমে মানুষ পৃথিবীতে শ্রেষ্ঠ হয়, এই আমলের মাধ্যমে মানুষ একদম সবার নিচে নামে, নামতে 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 কুকুর শ্রেগাল এদের চাইতেও খারাপ হয়েছে। কোরআন থেকে 2টা প্রমাণ। কি বলবো আপনাকে আমি? এরপর সমাজের মধ্যে বেনামাজি বেশি হওয়ার কিছু কারণ রয়েছে। এজন্য আমি আপনাদেরকে বলবো যে বেনামাজি বেশি হওয়ার কারণের মধ্যে আপনি একজন দায়ী। আপনি বেনামাজিকে আপনি নামাজের দাওয়াত দেন না, বেনামাজির সঙ্গ আপনি এড়িয়ে চলেন না, বেনামাজিকে আপনি আপনার বোনকে দেন, বেনামাজিকে আপনি আপনার মেয়েকে দেন, বেনামাজির সাথে আপনি উঠা বসা করেন, এজন্য বেনামাজি সমাজে চলতে পারে। অথচ এই বইয়ের শেষে যে পয়েন্ট নিয়ে এসেছেন যে বেনামাজি কাফের হলে তার দুনিয়াবী কিছু শাস্তি, 1 নম্বর শাস্তি তিনি উল্লেখ করেছেন, বেনামাজি ব্যক্তি মুসলিমের কোনো ওলি হতে পারবে না, অভিভাবক হতে পারবে না। বেনামাজিরা কখনো উত্তরাধিকার সূত্রে পিতার কাছ থেকে কোনো সম্পত্তি পাবে না, কেননা বেনামাজি কাফের, এরা পিতার কোনো সম্পত্তি পাবে না। এটা যদি সমাজে বহাল থাকতো, এটা যদি সমাজে কায়েম থাকতো, তাহলে মানুষ কি বেনামাজি থাকতো? যে আমি যদি নামাজ না পড়ি তো আমার বাবা 10 বিঘা সম্পত্তি আছে, আমি 1 বিঘাও পাবো না, কারণ অপরাধ কি? আমি বেনামাজি। তো এই যে সমাজে এটা চালু থাকার কারণে সমাজের মধ্যে বেনামাজি বেশি। এরপর বলছেন বেনামাজি ব্যক্তি মক্কায় প্রবেশ করতে পারবে না, এরা হচ্ছে অপবিত্র। আসলেই বেনামাজি ব্যক্তি অপবিত্র। একজন বেনামাজিকে বলবেন যে চলেন তো ভাই মসজিদে যে নামাজ পড়তে যাই, বলবে আমার কাপড় অপরিষ্কার, আমার অমুক অপবিত্র। এজন্য আল্লাহ নবী বলছেন এরা অপবিত্র, এরা আজীবন অপবিত্র। এই অপবিত্র ব্যক্তিরা কখনো মক্কাতে হারাম শরীফে হজ করতে যেতে পারবে না। এগুলো অনেকগুলো পয়েন্ট আছে, আমি আলোচনা করার সময় পাচ্ছি না। সর্বশেষ বলছি, বেনামাজি ব্যক্তি যদি কোনো পশু জবাই করে, হালাল পশু এই মাংস খাওয়া যাবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন যে কোনো ব্যক্তি এই মাসালার বিরোধিতা করেছে, এটা আমার জানা নেই। সবাই একমত, বেনামাজি কোনো হালাল পশু মুরগি জবাই করলে এই মুরগি খাওয়া হারাম, বেনামাজি একটা গরু জবাই করলে গরু খাওয়া হারাম, বেনামাজি কোনো হালাল পশু জবাই করলে এই হালাল পশু খাওয়া হারাম। বেনামাজি কত বড় একটা অপরাধ, এটা আমরা বোঝার চেষ্টা করি না। বেনামাজির হাতে মেয়ে বিবাহ দেওয়া যাবে না। বর্তমান আরবি বিদ্বানরা বলছেন, সূরা মুমতাহিনা 10 নম্বর আয়াত প্রমাণ করে তারা বলছেন, এই হাদিসগুলো সামনে নিয়ে এসে বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী নামাজ পড়ে স্বামী পড়ে না, এদের বিবাহ ঠিক নেই, এদের বিবাহ ঠিক না, এদের বিবাহ বাতিল, এদের অটোমেটিক তালাক। আমি বলছি না, তারা বলছে এই হাদিসগুলো পেশ করে। কেননা সূরা মুমতাহিনা বাড়িতে গিয়ে খুলে দেখবেন, এখানে আল্লাহ তাআলা বলছেন কোন কাফের নারীর জন্য কোন মুসলিম ইমানদার পুরুষ বৈধ নয়, কোন কাফের পুরুষের জন্য কোন ইমানদার মুমিনা নারী বৈধ নয়। স্বামীর উপস্থিতি এজন্য আমাদের সমাজে অনেক রয়েছে, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না। এটা যদি হয় তাহলে কি হবে? আমি বলছি না হয়ে গেছে, আমি বলতেছি একটু চিন্তা ভাবনা করুন, একটু নামাজের দিকে ফিরে আসুন, একটু দিনের পথে আসুন। মা বোনেরা, পৃথিবীতে যত ইবাদত আছে সবচাইতে নামাজকে বেশি গুরুত্ব দিতে হবে, সবচাইতে বেশি গুরুত্ব দিতে হবে। আগে নামাজ, তারপর অন্য যা কিছু আছে তা করতে পারবো তো ইনশাল্লাহ। আল্লাহ এই মসজিদে যারা উপস্থিত হয়েছে, যারা আমরা এতক্ষণ যাবত এই আলোচনা শুনলাম, এই আলোচনা আগে আপনি আমাকে, আমার পরিবারকে মারা তৌফিক দান করে, আল্লাহ আমিন। এরপর যারা আল্লাহ এই আলোচনা শুনলেন, যারা ফেসবুকে শুনতেছেন, তাদেরকেও যারা আমরা আমাদের এই আলোচনা শুনছি, আল্লাহ তাদের প্রত্যেককে অন্তত পক্ষে নামাজের পাবন্দি হওয়া তৌফিক দান করে, আল্লাহ আমিন। আল্লাহ নামাজের সাথে যাতে আমরা আপোষ না করি, নামাজ আমরা যে কোনো মূল্যে যাতে আদায় করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তুমি তাদেরকে শেফায়ে কামেলা দান করো, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের মধ্যে অনেক মা বোন উপস্থিত হয়েছে, এই মায়েরা নামাজের খুব অবহেলা করে, যদিও তারা নামাজ পড়ে, ওয়াক্ত নষ্ট করে নামাজ পড়ে। আর আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আমল হচ্ছে
আর সলাতুলি ওয়াক্তিহা, টাইম মতো সলাত আদায় করা, এটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি পছন্দ। এজন্য আজান হওয়ার সাথে অল্প কিছুক্ষণ পরেই নামাজটা পড়ে নেবেন, এরপর অন্য কাজ করবেন। আর নামাজটা আপনাকে পড়তেই হবে। যদি আপনি জমিতে কাজ করেন, যদি আপনি বাড়িতে কাজ করেন, নামাজটা আপনি পড়বেনই, তো অলসতা কেন? টাইমটা হয়ে গেছে, নামাজটা পড়ে তারপর কাজে যান। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের সঠিক বুঝ দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে দিনের দায়ী হিসেবে কবুল করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলিষ্ঠ কণ্ঠে যাতে দিনের দাওয়াত মানুষের মাঝে দিতে পারি, সে তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের জীবনের ছোটখাটো যে গুনাহ খাতা রয়েছে, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ অনেক মুরব্বী এখানে উপস্থিত হয়েছে, আল্লাহ তুমি তাদেরকে দিনের পথে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমি মুরব্বীদেরকে সম্মান করি, মুরব্বীদেরকে মূল্যায়ন করি, তাদের জন্য নসিহত পেশ করি যে এই মসজিদের যুবকরা যা কিছু করে, এরা প্রত্যেকটা ক্ষেত্রে একটা ধাপ বাড়ানোর চেষ্টা করলেও কোরআন সুন্নাহর ভিত্তিতে তারা এটা করার চেষ্টা করে। আপনারা মুরব্বী মানুষ, তাদেরকে সাপোর্ট দিতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন না? তারা প্রত্যেকটা কাজ কোরআন হাদিস যাচাই বাছাই করে করার চেষ্টা করে। তারা যে উদ্যোগগুলো নেবে, এগুলোতে আপনারা সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? সর্বোপরি যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা যারা নামাজ পড়েন তারাও হাত উঠাবেন, যারা এতদিন নামাজ পড়েন নাই তারাও হাত উঠাবেন। উঠানোর পরে আল্লাহ তাআলার কাছে তওবা করবেন, ইস্তেগফার পাঠ করবেন, যাতে আল্লাহ তাআলা আজকে থেকে নামাজ শুরু করবেন আর জীবনে নামাজ ছাড়বেন না, এক ওয়াক্ত নামাজ নষ্ট করবেন না। আরে আপনি জহরে পড়তে পারেন নাই তো কি হয়েছে? আসরে পড়েন, আসরে পড়েন নাই তো কি হয়েছে? মাগরিবে পড়েন, মাগরিবে পড়েন নাই তো কি হয়েছে? এশায় পড়েন। কেউ যদি বলে যে আজকে থেকে করবো না, আগামীকাল, এই আগামীকাল এই কথাটাই হচ্ছে, এই আগামীকাল, এই কাল আর তার জীবনে আসবে না, এই কাল আর তার জিন্দিগিতে আসবে না। এই কাল করতে করতে সে মারা যাবে, কিন্তু এই কাল তার জীবনে আসবে না। এই জন্য আজকে এখনই এখান থেকে নিয়ত করতে হবে, আমি যতদিন বেঁচে আছি নামাজ আর কোনোদিন ছাড়বো না। এই নিয়ত কারা কারা করতে পারবেন? হাত তুলেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে, আল্লাহ তুমি তাদের হাতগুলোকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করা সহজ করে দাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তারা আজকে থেকে আর আজীবন যাতে মুখে দাড়ি শেভ করতে না পারে, সে তৌফিক তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইসলামের জন্য তাদেরকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমরা ইসলামের রোল মডেল, এই মসজিদটা অত্র এলাকার মধ্যে রোল মডেল হবে, এখানে যে মুসল্লিগুলো থাকবে এরা রোল মডেল হবে, সমাজের মডেল হবে, যে এই মসজিদে মানুষরা যা করে এটাই হচ্ছে ইসলামের মূল জিনিস, এটা যেন মানুষ বলতে পারে। এজন্য আপনাকে দাঁড়িয়ে রাখতে হবে, এজন্য আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, হাত নামান। এজন্য আপনাকে ইসলামের পথে কাজ করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ। وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কি দরুদটা পড়লেন? পড়বেন আর এখানে আমিন বলবেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন এইটাই বলতে হবে, এই দোয়াই বলতে হবে। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বি জাআলনি মুকিমুস সালাতি তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইবাদাল্লাহি রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লা যিকরুল্লাহি আকবার। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।